ওকে। সো আজকে হচ্ছে আমাদের পাইথনের সেকেন্ড ল্যাব। সো ফার হচ্ছে আমরা ফার্স্ট ল্যাবে বেসিক পাইথনস অ্যাডিশন, তারপর হচ্ছে ম্যানিপুলেশন এসব দেখে আসছি। আজকে আমরা জাস্ট হচ্ছে একটু অ্যাডভান্স একটা টেকনোলজি নিয়ে একটু ডিসকাস করবো পাইথনের। সো এটা একটু স্টার্ট করবো। সো বিফোর স্টার্টিং আমি হচ্ছে একটু গুগল কোলেবটা ওপেন করি। সো এভরিওয়ান নোজ যে গুগল কোলেব কিভাবে ওপেন করতে হয়। জাস্ট গুগলে গিয়ে জাস্ট টাইপ গুগল কোলেব, তারপর হচ্ছে ফার্স্ট লিঙ্কটাতে আপনি যেতে পারেন। ফার্স্ট লিঙ্কে আসার পর ম্যাক্সিমাম অনেকে হচ্ছে এখানেই কোড করে দেন। হ্যাঁ, আচ্ছা, অনেকের যদি এই স্ক্রিনটা আসে তাহলে এখানে আপনি নিউ নোটবুক ক্লিক করবেন। নিউ নোটবুক ক্লিক করলে আপনার হচ্ছে নোটবুকটা ক্লিক হয়ে যাবে। যদি কারোর এই ট্যাবটা বা এই পপ আপ উইন্ডোটা না আসে তাহলে হচ্ছে আপনি এখানে ফাইলে যেতে পারেন। ফাইলে গিয়ে হচ্ছে এখানে দেখেন নিউ নোটবুক ইন ড্রাইভ, এটাতে ক্লিক করলেও হচ্ছে আপনার নোটবুকটা ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু ম্যাক্সিমাম কেস দেখা যায় কি আপনি যখন গুগল কোল্যাবে আসবেন সে আপনাকে এইরকম একটা দিয়ে দিবে। সো ইউ ক্যান জাস্ট ক্লিক অন দ্য নিউ নোটবুক, তাহলে নিউ নোটবুকটা ওপেন হয়ে যাবে। ইয়া, সো একটু দেখি রেকর্ডিংটা। হ্যাঁ, রেকর্ডিং ইজ ওকে। সো এটা আসবে। তো এখানে আপনি একটু ক্লোজ করে দিতে পারেন, এগুলো আমাদের আপাতত লাগবে না। সো স্যার অলরেডি দেখিয়ে দিয়েছে, রাফি স্যার, যে মানে আমাদের বেসিক কাজগুলো কি কি, মানে আমরা কিভাবে আমাদের কোলেব ফাইলটাকে একটু প্রিপেয়ার করি, এটা অলরেডি স্যার দেখিয়ে দিয়েছে। সো অ্যাট ফার্স্ট হচ্ছে আমরা এই যে উপরে যাব, উপরে গিয়ে হচ্ছে আমরা একটু নেমিংটা চেঞ্জ করে ফেলি। অলওয়েজ এটা আনটাইটেল 1 2 3 এভাবে আসে, তো সো আমরা একটা মিনিংফুল নাম দিই। লেটস সে ল্যাব 2। ল্যাব 2 হচ্ছে লেটস সে সিএসসি 103 ল্যাব 2 ডট, এখানে একটা ডট আছে, ডট আইপিএনবি ফাইল, এটা একটু রাখবেন এক্সটেনশন এটা। আর বিফোর স্টার্টিং দ্য কোড আমরা হচ্ছে এখানে কানেক্ট দিয়ে রাখবো, তাই তো। সো আমাদের সার্ভারটা আর কি কানেক্ট হবে, আমরা এটা অনলাইন সার্ভারে কোডটা করি, তো সো সার্ভারের সাথে কানেক্ট হবে। আরেকটা কাজ, ওইটা হচ্ছে আপনাদের অলরেডি বলে ফেলেছে স্যার, ওইটা হচ্ছে আমাদের এআইটা একটু অফ করে দিব, কারণ আমরা অনেক বেসিক লেভেলে কোড করি, তো সো এআই আমাদের হচ্ছে একটু অ্যাডভান্স টাইপের গুলো সাজেস্ট করবে, অ্যাডভান্স কোডগুলোকে সাজেস্ট করবে। সো এটা আমাদের জন্য ইরেলেভেন্ট। সো আমরা এআই অ্যাসিস্ট্যান্সে গিয়ে আমারটা অলরেডি হাইড করা আছে। সো আপনারা হচ্ছে এইটা এভাবে অপশনটা রাখবেন। ফার্স্ট দুইটা আনচেক করবেন, লাস্টটা শুধু চেক করে রাখবেন। ঠিক আছে? ওকে, দ্যাটস অল উই নিড টু স্টার্ট আওয়ার কোলেব ফাইল। সো এখন জাস্ট একটা বেসিক একটু দেখি। ধরেন যে আমি জাস্ট দুইটা নাম্বারকে যোগ করব, আমি ইউজার থেকে দুইটা নাম্বার নিব, দুইটা নাম্বারকে যোগ করে যে রেজাল্টটা পাই ওটা আমি জাস্ট আউটপুটে দিয়ে দিব। হ্যাঁ, আই উইল বি টেকিং টু নাম্বারস ফ্রম দ্য ইউজার অ্যান্ড ওই দুইটা নাম্বারের যে সামেশনটা হবে, অ্যাডিশনটা, যোগটা, ওইটা আমি আউটপুট দিয়ে দিব। ইয়া, জাস্ট ওয়ে টু বেসিক। কিন্তু আপনারা এটা পারবেন? এনিওয়ান ক্যান গাইড মি হাউ টু ডু দ্যাট, জাস্ট এনি অফ ইউ। আমি জানি আপনারা কোড করলে এটা করতে পারবেন। জাস্ট একটু জাস্ট গাইড মি যে কিভাবে কি করা যায়। সো কাজটা অনেক সিম্পল। কাজটা হচ্ছে আমি জাস্ট ইউজার থেকে দুইটা নাম্বার নিব, একটা নাম্বার নিব, একটা নাম্বার নিব, দুইটা নাম্বার নিয়ে দুইটা নাম্বারকে জাস্ট যোগ করে দেখাবো। এটা জাস্ট দেখার জন্য যে আপনার মানে ফান্ডামেন্টাল নলেজ ঠিক আছে কিনা। এনিওয়ান? স্যার আগে ইনপুট নিয়ে দুইটা নাম্বার নিতে হ্যাঁ, হবে হ্যাঁ, দেন এক্স্যাক্টলি, ইয়া, সামেট। ওইটাই। সো ধরেন যে আমি ইনপুটটা কোথায় রাখবো, ইনপুটটা মানে ওয়্যার আই শুড স্টোর দ্য ইনপুট। ধরুন যে আমি এখানে ইনপুট নিলাম, ইনপুট স্ক্রিন, আচ্ছা এখন দেখা যাচ্ছে। ইনপুটটা নিলাম, এখানে নেওয়ার পর লিখলাম যে হ্যাঁ, গিভ আ নাম্বার। ওকে। সো আচ্ছা, এখানে একটু বলেন তো যে এখানে আমি যে লিখলাম গিভ আ নাম্বার, এটাকে কি বলে? এনিওয়ান? এটা কি দেখানো স্যার হয়েছিল? ইন্টিজার। না, 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 না। ইন্টিজার না। ধরেন যে আমি আচ্ছা, ওকে, আমি ইনপুট নিচ্ছি। এখানে ইনপুট নেওয়ার টাইমে তাকে আমি বললাম যে গিভ আ নাম্বার। এটা আমি যেন কোথায় স্টোর করি? একটা ভেরিয়েবল স্টোর করি না? ধরেন যে এটা আমি হচ্ছে একটা এ নামে একটা ভেরিয়েবল স্টোর করলাম। ঠিক আছে? এ ইকুয়াল টু ইনপুট গিভ আ নাম্বার। সো আমি যেই নাম্বারটা দিব, ওই নাম্বারটা ইনপুট নিয়ে সে কি করবে? এতে রেখে দিবে। সো আমি এটা একটু রান করি। দেখেন আমি এখানে রানটা করলাম। রান করার পর দেখেন সে আমাকে দিল কি গিভ আ নাম্বার। হ্যাঁ, এটা কিন্তু আমার এক্সপেক্টেড আউটপুট না। এটা হচ্ছে আমি যখন তার থেকে একটা ইনপুট নিচ্ছি, whenever I'm taking an input from the user, আমি তাকে একটা prompt দিচ্ছি, আমি তাকে কিছু একটা বলে দিচ্ছি যে কি দিবে বা কি করতে হবে। এটাকে হচ্ছে আমরা prompt বলি। ঠিক আছে? সো এটা যখন আমরা ইনপুট নিব, তার ভেতরে যে ব্র্যাকেটটা, ওইটার মাঝে আমরা কোটেশন দিয়ে একটা লিখে দিতে পারি যে গিভ আ নাম্বার অথবা হোয়াট ইজ ইউর নেম। এখানে আপনি যাই লিখবেন, এটা তখন আপনার প্রিন্ট হবে। কখন প্রিন্ট হবে? যখন আপনি ইনপুট নিচ্ছেন। সো ধরেন যে আমি এটা বলতে চাই যে আমি ইউজার থেকে একটা এইজ ইনপুট নিব। যখন আমি ইউজার থেকে একটা এইজ ইনপুট নিব, তাকে আমি বলবো যে হোয়াট ইজ ইউর এইজ। তখন আমি কি করবে যে ইনপুটটার জন্য কি হবে, ইনপুট লিখলে ইনপুট তো সে নিবে। তার মাঝে আমি একটা প্রম্পট দিয়ে দিই যে হোয়াট ইজ ইয়োর এইজ। হ্যাঁ, এটা করলে হবে কি দেখেন আমি যখন রান দিচ্ছি,
আচ্ছা, এটা ক্লোজ করে আবার রান দিচ্ছি। সো এগেইন, সো দেখেন আমি যখন রান দিচ্ছি সে আমাকে একটা প্রম্পট দিয়ে দিল যে হোয়াট ইজ ইউর এজ। এটা দেখে আমি বুঝতে পারছি যে এখানে আমাকে কি দিতে হবে, 20, 26 এরকম কোন একটা নাম্বার দিব। এটা আমি দেখে বুঝতে পারতেছি। এটাকে আর কি প্রম্পট বলে। এটা আমরা কখন দিই? এটা হচ্ছে যখন আমরা ইনপুট নেই, তখন তার মাঝে হচ্ছে আমরা কোটেশন দিয়ে এটা মেনশন করে দিই। দিস ইজ কল ইনপুট। কি বলে এটাকে? প্রম্পট বলে আর কি। সো আমি হচ্ছে ইউজার থেকে দুইটা নাম্বার নিব। সো ইউজারকে বলি যে গিভ ফার্স্ট নাম্বার। হ্যাঁ, ওকে, এটা আমি নিয়ে নিলাম। সো এটা লিখলে হবে কি, যখন আমি রান দিব তখন আমি বুঝতে পারবো যে আচ্ছা গিভ ফার্স্ট নাম্বার, সে আমাকে একটা নাম্বার চেয়েছে। এটা হচ্ছে প্রম্পট বলা হয়। ইট হেল্পস দ্য ইউজার টু গাইড হোয়াট টু গিভ দ্য ইনপুট, নাথিং এলস। ওকে, তারপর হচ্ছে একটা নাম্বার নেওয়া শেষ, আমি এখন আরেকটা নাম্বার নিব। সো আমি উপরটাকে জাস্ট একটু কপি করে একটু পেস্ট করে দিই। সো আরেকটা নাম্বার নিব বি, তাই না? একটু গ্যাপ গ্যাপ করে লিখে যেন দেখতে সুবিধা হয়। সো নাও বি হচ্ছে আমার সেকেন্ড নাম্বার, ঠিক আছে? সো ইনপুট গিভ সেকেন্ড নাম্বার, এটা আমার কোথায় গিয়ে বসবে? এটা আমার বি ইনপুটে গিয়ে বসবে, ঠিক আছে? বি ইনপুট না, বি হচ্ছে ভ্যারিয়েবল, বি ভ্যারিয়েবলে গিয়ে বসবে। এখন বলেন তো, এখন আমি প্রিন্ট করতে চাই, মানে আউটপুট দেখাতে চাই। আউটপুট দেখানোর জন্য আমি কি করবো? প্রিন্ট লিখবো। ডান। প্রিন্টে আমি এখন কি প্রিন্ট করবো একটু বলেন? আমি কি আউটপুট দেখাতে চাই? আমি চাচ্ছি যে ওই যে এ আর বি দুইটার যে নাম্বার দিয়েছে তাদের যোগফলটাকে আমি আউটপুট দেখাতে চাই। তাহলে বলেন তো প্রিন্টের ভিতরে কি লিখবো আমি? এনি, জাস্ট থ্রো আ র্যান্ডম আইডিয়া। সাম আমার ফর্মুলা দিয়ে দেন প্রিন্টের ব্র্যাকেটের ভিতর সাম লিখতে হবে। ওকে, ইয়া, হ্যাঁ, ওইটাও করতে পারি আমি। আমি হচ্ছে একটা সাম, একটা ভেরিয়েবলে এ প্লাস বি লিখবো, তারপর হচ্ছে আমি সামটাকে প্রিন্ট করব। অথবা আমি চাইলে এ প্লাস বি ডিরেক্ট করতে পারি না এখানে। দেখেন, প্রিন্ট এ প্লাস বি, তার মানে এ আর বি যোগ হয়ে যাবে, যোগ হয়ে সেটা কি হবে? প্রিন্ট হয়ে যাবে। আপনি চাইলে একটা ডিফারেন্ট ভেরিয়েবল রাখতে পারেন, ধরেন যে সাম ইকুয়াল টু এ প্লাস বি। সো আমি এ আর বিটাকে যোগ করে কোথায় রাখলাম? সামে রাখলাম। এখন আমি কি করবো? এই সামটাকে প্রিন্ট দিয়ে দিব, ঠিক আছে? এটা কোডটা লিখলাম। সো একটু রিভাইজ করি। সো আমার কি হচ্ছে, একটু আমি যদি একটু জুম করি, হাইড করে রাখি। সো এট ফার্স্ট হচ্ছে আমি ইনপুট নিচ্ছি। ফার্স্ট ইনপুটটা এতে গিয়ে বসবে, সেকেন্ড ইনপুটটা বিতে গিয়ে বসবে। তারপর হচ্ছে এ আর বি দুইটাকে যোগ করে আমি সামে রেখে দিলাম। তারপর আমি প্রিন্ট সাম করলাম। এখন আমাকে জাস্ট একটু বলেন, যারা হচ্ছে কোডটা অলরেডি লাস্ট ক্লাসে করেছেন বা অ্যাসাইনমেন্টটা করেছেন, এই কোডটা কি কাজ করবে? আমি কি দুইটা নাম্বারের যোগ পাবো এখানে? না স্যার। না, পাবো না। কেন পাবো না? স্যার এফ ইন্ট ইনভার্টেড কমার কি পাবে? হ্যাঁ, হ্যাঁ, বুঝি নাই, শোনা যাচ্ছে না। তার ইনপুটের আগে ইন্টিজার লেখা হয় নাই। ওকে, ওকে। সো হ্যাঁ, যদি আমি ইন্টিজার না লিখি তাহলে সেই ইনপুটটাকে কি হিসেবে নিবে? ধরেন যে আমি ইনপুট লিখলাম না, সে ওইটা কি টাইপ হিসেবে নিবে? স্ট্রিং হিসাবে নেই। ওকে, সো ইয়া, আমার টেক্সট এটুকু জানা ছিল। সো ইউ গাইস আর ফ্যামিলিয়ার উইথ দ্য টার্ম স্ট্রিং, ইন্টিজার, ফ্লোট, বুলিয়ান। এই চারটা টাইপ নিয়ে তো আপনারা ইউজ টু, শুনেছেন তো? জি স্যার। ওকে, তাহলে আমি আর ওইটা ডিসকাস করবো না। ইয়া, ইউ আর রাইট। সো আপনি হচ্ছে এখানে ইন্টিজারে, সো আপনি যে একটা নাম্বারটা নিবেন বা হোয়াট এভার দ্য ইনপুট ইউ আর টেকিং, ইউ নিড টু কনভার্ট ইট টু আ নাম্বার। কখন নাম্বারে কনভার্ট করবো? যখন ইউ আর প্লেইং উইথ ম্যাথমেটিক্যাল থিংস, যখন আপনি ম্যাথমেটিক্যাল অপারেশন করবেন তখন ওইটাকে আপনাকে নাম্বারে কনভার্ট করতে হবে। নাম্বার দুই ধরনের হয়, একটা ইন্টিজার, একটা ফ্লোটিং ভ্যালু। ফ্লোটিং এ হচ্ছে দশমিক হয়, 5.6, 7.8। আর ইন্টিজারে জাস্ট সলিড রাউন্ড নাম্বারস, ঠিক আছে? সো আমার এখানে আপাতত কোনো কনফিউশন নেই, আমি এখানে ইন্টিজার রেখে দিই, ঠিক আছে? সো এটা নিলে হবে কি, ও আচ্ছা, ও তো স্ট্রিং হিসেবে পাবে। কিন্তু স্ট্রিং হিসেবে পেলে তো সেটা কাজ করতে পারবে না, কারণ আমি তো যোগ বিয়োগ করতে পারবো না। সো তখন আমি কি করবো? ওই যে ইনপুটটা নিব, এই পুরাটাকে হচ্ছে আমি একটা ইন্টিজারে কনভার্ট করে ফেলবো। এই যে আইএনটির ভিতরে সবগুলোকে দিয়ে দিলাম, এই যে ব্র্যাকেট দিয়ে ক্লোজ। সো ইয়া, না, সো হবে কি, এখান থেকে সে ইনপুটটা নিবে। ইনপুটটা নিয়ে কি হবে? সে পরবর্তীতে হচ্ছে সেটাকে ইন্টিজারে কনভার্ট করে ফেলবে। ইন্টিজারে কনভার্ট করে ফেলে সেটাকে কি করবে? বিতে স্টোর করবে। এখন যদি আমি রান দেই, গিভ ফার্স্ট নাম্বার, লেটস সে 5, তারপর বললো গিভ সেকেন্ড নাম্বার। এটা কোনটার জন্য আসছে? এই লাইনটার জন্য আসছে। এখন দেখেন, এখানে যখন আমি 10 দিব, এই 10টা কি হবে? এই যে এইখানে আসবে, এইখানে এসে 10টা বসে যাবে, ঠিক আছে? 10টা বসে যাবে, কিন্তু 10টা তো স্ট্রিং। তখন কি হবে? সেটা ইন্টিজারে কনভার্ট হবে। ইন্টিজারে কনভার্ট হয়ে সেটা একটা নাম্বার হয়ে যাবে। তখন সেটা কোথায় বসবে? বিতে গিয়ে বসবে। তারপর কি হবে? এতে ছিল কে? এই যে দেখেন, এখানে কি লিখলাম? এ প্লাস বি। এ মানে হচ্ছে 5, আর বি মানে হচ্ছে 10। সো এখানে আমার এই নাম্বারগুলো বসে যাবে। তাহলে আমার সাম কত আসে? 15। এই 15টা হচ্ছে আমার কোথায় গিয়ে বসবে? এই যে সামে গিয়ে বসবে। তো আমি যদি এটা রান দিই, তো দেখেন আমার 15টা চলে আসছে, ঠিক আছে? আমি এটা আর কি এভাবে আমাদের করতে হয় না, আমি জাস্ট এটা আর কি স্টেপ বাই স্টেপ কম্পিউটার কিভাবে কাজ করে এটা দেখালাম। সো আমি যদি এটা রান দিই, সো দ্যাটস মাই অ্যাকচুয়াল কোড। সো আমি এখানে যদি একটা বড় একটা নাম্বার দিই, বড় একটা নাম্বার
সাথে যদি আমি আরেকটা বড় নাম্বার দিই সেটাকে আমাকে যোগ করে অ্যান্সারটা দিয়ে দিবে। সো দিস মাই সামেশন অফ দিস টু নাম্বারস। সো এটা আমাদের কোনো টাস্ক না, আমি যেটা প্রথম যেটা দেখালাম এটা জাস্ট ওয়ার্ম আপ টাস্ক আর কি, জাস্ট আজকে কোডটা একটু স্টার্ট করার জন্য। সো এখন একটু দেখি, এখন আমাদের মেইন আজকে যে ক্লাসটা যেটা স্টার্ট হবে ওইটা হচ্ছে আমাদের ইফ এলস স্টেটমেন্ট দিয়ে। সো এটা প্রপারলি ল্যাব 3 আমাদের মেইন যে টপিকটা এটা হচ্ছে ইফ এলস স্টেটমেন্ট। সো একটু শুনেন, আপনাকে যেহেতু এখনই কোড করতে হচ্ছে না, আপনি চাইলে একটু পর আমি একটা কোড করবো, এটা আপনি চাইলে সাথে সাথে করতে পারেন। সো ইফ এলস স্টেটমেন্ট একটু দেখি। এটা হচ্ছে ধরেন আমি একটা বলবো যে ওকে, টাস্কটা দেখি। ওকে, সো একটা ইজি একটা টাস্ক করি। সো ধরেন যে আমাকে একটা নাম্বার দেওয়া আছে, ধরেন যে একটা নাম্বার, হ্যাঁ, আমি জানি না কোন নাম্বার, ইট কুড বি এনি নাম্বার, আমাকে যে কোনো একটা নাম্বার দেওয়া আছে। হ্যাঁ, আমি আপনার কোয়েশ্চেনটা হচ্ছে এটা, আমি একটা ফ্লো চার্ট ড্র করব। ফ্লো চার্টটা হচ্ছে আমি কি করব, একটা নাম্বার আমি ইউজার থেকে নিব, নিয়ে ওইটা হচ্ছে ইভেন নাকি অড চেক করব। ইভেন নাকি অড চেক করে আমি জাস্ট ওইটা যদি ইভেন হয় আউটপুট দিব দিস ইভেন, যদি ওইটা অড হয় আমি আউটপুট দিব দিস ইজ অড। খুবই সিম্পল, এটা আমরা অলরেডি ক্লাসে করে আসছি। ইউজার থেকে একটা নাম্বার নিব, নাম্বারটা চেক করব ইভেন নাকি অড, যদি সেটা ইভেন হয় প্রিন্ট ইভেন, যদি সেটা অড হয় প্রিন্ট অড। হ্যাঁ, এটা আপনাদের ফ্লোচার্টটা অনেকের নোটে লেখা আছে, আমি এটা জাস্ট একটু ফাস্ট ড্র করি। সো অ্যাট ফার্স্ট আমি স্টার্ট করব, স্টার্ট করে হচ্ছে আমি ইউজার থেকে একটা ইনপুট নিব। এটা আমাদের লাগবে না, এটা জাস্ট বোঝার জন্য দিচ্ছি। লেটস সে ইনপুট নাম্বার, ধরেন যে আমি নাম্বারটাকে এন এ রেখে দিলাম, নাম্বার এন। তারপর কি করব, এনিওয়ান হ্যাজ এনি আইডিয়া, আমি একটা নাম্বার নিলাম, তারপর কি করব জানো, আমার কাজ হচ্ছে ইভেন অড চেক করে প্রিন্ট করে দেওয়া। এরপর হচ্ছে আমি চেক করব যে নাম্বারটা আমার, ইফ নাম্বারটা তারপর কি মড বাই 2 ইকুয়াল ইকুয়াল 0 কিনা। ঠিক আছে, আমি চেক করবো যে আমার নাম্বারটা 2 দিয়ে ভাগ দিলে সেটা ভাগশেষ 0 হয় কিনা। যদি দেখি যে সেটা 0 চলে আসছে, ইয়েস, তখন আমার এটা আউটপুটটা কি আসবে? এনিওয়ান হ্যাজ এনি আইডিয়া, আউটপুট টু বলেন। ইভেন। হ্যাঁ, ইভেন, ইভেন। এটা আমার কোটেশন দিয়ে দিতে হবে, ঠিক আছে, কারণ এটা ভেরিয়েবল না, ভেরিয়েবল বাদে আমরা যা প্রিন্ট করবো সবগুলোকে কোটেশন দিব। আর যদি দেখি যে না আমার দুই দিয়ে মড করার পর সেটা 0 আসে নাই, 1 চলে আসছে, তার মানে এটা হচ্ছে আমার একটা অড নাম্বার। ঠিক আছে, তখন আমি তাকে প্রিন্ট করে দিব দিস ইজ অড। ঠিক আছে, এখন আমার প্রিন্টের কাজ শেষ, আমি আর কন্টিনিউ করতে চাই না, আমি এখানে স্টপ করে দিতে পারি। সো এখানে আমি স্টপ করে দিলাম যে আই এম ডান, আমার আর কোনো কাজ নেই। ঠিক আছে, সো আজকে আমরা যেইটুকু কাজ করবো, আমরা আজকে আমাদের মেইন কাজ হচ্ছে যে এই পোর্শনটুকু নিয়ে। জয়েন করেছে কেউ এখন? সো আমাদের আজকে মেইন কাজ হচ্ছে এই যে এই ডায়মন্ড শেপের কাজটা নিয়ে। ঠিক আছে, এটা আমাদের কি কাজ করে, এটা যেন কিসের বক্স আমাদের, এটা হচ্ছে আমাদের কন্ডিশনাল অ্যাপ্লাই এর জন্য, কন্ডিশন অ্যাপ্লাই এর জন্য। ঠিক আছে, সো আমরা আজকে মেইনলি এইটা দিয়ে আর কি স্টাডি করব। সো এখন যদি একটু দেখি, ধরেন যে এটারই আমি একটা করসপন্ডিং একটা কোড পাশে পাশে লিখি, একটু রিলেট করার ট্রাই করেন। সো এট ফার্স্ট আমি কি করবো, এট ফার্স্ট হচ্ছে আমি ইউজার থেকে একটা নাম্বার নিব, লেটস সে এন। এন ইকুয়াল টু কি নিব, আমি এখানে একটা নাম্বার নিব, আইডেন্টিটিতে কনভার্ট করব, শিওর। একটা ইনপুট একটা নাম্বার নিব, লেটস আমি এখানে একটা প্রম্পট দিয়ে দিলাম এন ইকুয়াল টু সামথিং এরকম। সো আমি একটা ইনপুট নিলাম, ইনপুটটাকে আইডেন্টিটিতে কনভার্ট করলাম। হ্যাঁ, সো আমার এইটুক লাইন ডান। এরপর আমি কি করব দেখেন, এখন একটু খেয়াল করেন, আমাদের ক্লাস এখান থেকে আজকে শুরু। এখন হচ্ছে আমি এই ডিসিশনটা নিয়ে কাজ করব যে আমার কি এটা অড হবে নাকি ইভেন হবে। হ্যাঁ, এটা আমার কিসের উপর ডিসাইড করবো, এই যে এই ফর্মুলাটার উপর নিয়ে ডিসাইড করব না। আমার এনটা যদি মড বাই 2 ইকুয়াল ইকুয়াল 0 হয় তাহলে সেটা ইভেন, যদি না হয় তাহলে সেটা অড। সো এটা আমি এখন কোডে কিভাবে লিখবো, এট ফার্স্ট হচ্ছে আমি এখানে ইফ লিখবো, আই এফ দুইটাই স্মল লেটার। ইফ লিখে আমি দিব হচ্ছে আমার ভ্যালুটা যেন কোথায় স্টোর করে, কেউ একজন বলেন কোন ভ্যারিয়েবলে আমার নাম্বারটা আছে? এন। এন। এখন আমি চেক করব এন কে যদি আমি 2 দিয়ে ভাগ দেই, 2 দিয়ে মড করি, তাহলে কি আমার রেজাল্টে কি 0 আসে কিনা। তারপর একটা কোলন দিব, ঠিক আছে। আচ্ছা আমি এগুলোকে রেড দিয়ে দিই, রেড দিয়ে দিলাম, এটাকে কোলন দিয়ে দিব। ঠিক আছে, সো আচ্ছা এটা মানে কি, আমি যদি এনটাকে 2 দিয়ে মড করি, যে আনসারটা পাবো এটা কি 0 কিনা। আচ্ছা ধরেন যে সেটা ট্রু হয়ে গেল, যদি ট্রু হয় তার মানে কি, যদি সেটা ট্রু হয়ে যায়, মিলে যায় যে হ্যাঁ এন কে 2 দ্বারা মড করলে আমি 0 পেয়ে গেলাম, ইয়েস, তাহলে আমার অ্যান্সারটা কি আসবে, আউটপুটে কি আসবে? ইভেন। ইভেন আসবে। ইভেনটাকে আমি প্রিন্ট করবো না, এই যে দেখেন আমি হচ্ছে ইভেনটাকে এইখানে প্রিন্ট করব, প্রিন্ট
এই যে কোটেশন মার্ক ইভেন, ডান। ঠিক আছে, সো এখন আবার আরেকটা কেস আছে, বলেন তো কোনটা, যদি এটা ট্রু না হয়, যখন যে ট্রু হয় নাই তখন কি হবে বলেন তো, যখন যেটা ফলস হয়ে গেছে, এটা মিলে নাই অ্যান্সারটা, n mod by 2 ইকুয়াল ইকুয়াল 0 না 1 চলে আসছে, তখন কি হবে এটা? অড। অড। হ্যাঁ, ওকে, অড। সো দেখেন এটা হচ্ছে ইফ, আমি কি করব এখন এর বাইরে যাব, এই যে ইফ বরাবর আমি নিচে লিখবো হচ্ছে এলস, এলস এর পর একটা কোলন দিব, কোলন দিয়ে লিখবো হচ্ছে প্রিন্ট অড, ও ডি ডি, অড। ঠিক আছে, সো এইটা হচ্ছে আমার ইফ এলস লেখার অ্যাকচুয়াল রুলটা। সো রুলটাকে আমি একটু আবার বলি, দেখেন আহ, দেখেন আমাদের হচ্ছে এটাকে একটু ক্লিন করি, ধরেন এটা ছিল, ওকে। সো এট ফার্স্ট হচ্ছে আমি ধরেন যে একটা ভ্যালু নিব, আহ, এটা ডিপেন্ডস অন দ্য সিনারিও, কি টাইপের ভ্যালু নিব, ধরেন যে আমি এখানে একটা এন্ড একটা নাম্বার নিয়ে নিলাম, এখন আমি চেক করবো যে এই নাম্বারটা ইভেন নাকি অড। হ্যাঁ, এখন আমি একটা কন্ডিশন দিলাম, যেহেতু আমাকে এখন ডিসাইড করতে হবে এটা কি ইভেন নাকি এটা হচ্ছে অড। সো এই জন্য আমি একটা ইফ কন্ডিশন অ্যাপ্লাই করবো, ইফ মানে কি ওয়েন এভার ইউ আর টেকিং আ ডিসিশন। সো ইফ আমি এখন কি কন্ডিশন অ্যাপ্লাই করবো, একটা ফর্মুলা অ্যাপ্লাই করবো, ধরেন যে এন মড বাই টু ইকুয়াল ইকুয়াল জিরো। ঠিক আছে, সো এন মড বাই টু ইকুয়াল ইকুয়াল জিরো, যদি এটা ট্রু হয় তার মানে তো আমি জানি এটা হচ্ছে, যদি ট্রু হয়ে যায় তাহলে এটা ইভেন, তখন আমি কি করব, যদি এটা ট্রু হয়ে যায় তাহলে তুমি এই লাইনটাকে এক্সিকিউট করবা, ইফ দিস গেটস ট্রু, তাহলে তুমি হচ্ছে এই লাইনটাকে এক্সিকিউট করবা। এটা বোঝানোর জন্য আমরা কি করি, ইফ এর পর হচ্ছে কিছু স্পেস রাখি, এখানে একটা লিমিট আছে, এখানে আমরা দুইটা স্পেস রাখবো। ঠিক আছে, দেখছেন আমার প্রিন্টটা কিন্তু একটু ভেতরে সরে গেছে, এটা কিন্তু আমার লেখার নিয়ম, কোডে আমরা যখন লিখবো তখনও দেখবেন সেম ভাবে লিখতেছি। সো এটা ভিতরে যাওয়ার রিজনটা কি, এটা ভিতরে গেলে হয় কি আমরা এটা বুঝতে পারবো যে, বা কোডিংটা বুঝতে পারবে যে যেহেতু প্রিন্টটা হচ্ছে ইফের ভেতরে লেখা, তার মানে এটা হচ্ছে ইফের জন্য লেখা, তার মানে আমার যদি ইফটা ট্রু হয়ে যায় তাহলে সে এই লাইনটাকে এক্সিকিউট করবে। আর যদি এটা ট্রু না হয়, হ্যাঁ ধরেন যে ইফটা ট্রু হয় নাই, হ্যাঁ ট্রু হয় নাই, তাহলে সে কি করবে, এখান থেকে এলসে চলে যাবে। হ্যাঁ, আর এলসে যখন চলে আসবে সে কি করবে, এলসের নিচের পোর্শনটুকু রান করবে, এটুকু সে এক্সিকিউট করবে। ঠিক আছে, সো এটাকে আমি একটু কোডিং এ লিখি, এটা আমার অ্যাকচুয়ালি টাস্ক 3 ছিল, টাস্ক 3টা যদি একটু পড়েন দেখেন এখানে তাই লেখা আছে যে তুমি হচ্ছে ইউজার থেকে একটা নাম্বার নিবা, রিড আ নাম্বার ফ্রম দ্য ইউজার, যদি নাম্বারটা ইভেন হয় তাহলে ইভেন প্রিন্ট করবা, আর যদি অড হয় তাহলে অড প্রিন্ট করবা। ঠিক আছে, এখানে দেখেন লেখা আছে ইউ ক্যান কনসিডার দ্য নাম্বার অ্যাজ অ্যান ইন্টিজার। সো হ্যাঁ, আমি একটা ইন্টিজার নিতে পারি। এখন আমি এটা একটু করিটা আমি লিখে রাখি এখানে, টাস্ক 3, টাস্ক টাস্ক 3 লিখলাম। তো এখন দেখেন, এখন আমাকে বলছে কি তুমি ইউজার থেকে একটা নাম্বার নাও, ওকে আমাকে একটা নাম্বার নিতে বললো এখানে, n ইকুয়াল টু আইএনটি, ওকে নিলাম, ইনপুট নিব, ইনপুট ভিতরে নিলাম যে গিভ আ নাম্বার, জাস্ট গিভ আ নাম্বার, নাথিং এলস, গিভ আ নাম্বার, ওকে ডান। হ্যাঁ, এখন আমাকে বলছে এই নাম্বারটা ইভেন নাকি অড। হ্যাঁ, এখন আমি ইভেন অড চেক করার কন্ডিশনটা আমি জানি, এটা আমি ফ্লোচার্টে শিখেছি কিভাবে করতে হয়, যে এন মড বাই টু ইকুয়াল ইকুয়াল জিরোটা চেক করতে হয়, যে ভাগশেষ আমার জিরো নাকি ওয়ান। সেখানে আমি যে দেখেন ইফটা লিখবো, ইফ ছোট হাতের, তারপর একটা স্পেস দিব, স্পেস দিয়ে আমি চেক করবো যে এন মড বাই টু, এই দুইটাকে ভাগ করে, এইটাকে ভাগ টু দিয়ে মড করলে আমার জিরো আসে কিনা। ঠিক আছে, তারপর একটা কোলন দিব, কোলন দিয়ে নিচে চলে যাব, দেখেন আমি আবার যাচ্ছি, এই দেখেন কোলন দিচ্ছি, কোলন দিয়ে একটা এন্টার দিব, এন্টার যখন দিচ্ছি দেখছেন আমার একটা এখানে অটো স্পেস চলে আসছে, অটো স্পেস চলে আসছে। এখন দেখেন আপনি এই যে অটো স্পেসটা চলে আসছে না, এখন দেখেন অলমোস্ট একটু রাইট সাইডে চলে আসছে, এই রাইট সাইড আপনি যাই লিখবেন না কেন সেটা তখনই এক্সিকিউট হবে যদি আপনার ইফটা ট্রু হয়। সো আমি এখানে দেখেন লিখলাম প্রিন্ট দিস ইজ, ধরেন ইভেন, ইভেন। ঠিক আছে, সো দেখেন আমার যদি ইফটা ট্রু হয়ে যায়, এই কন্ডিশনটা যদি আমার ট্রু বা স্যাটিসফাই করে, তখন সে কি করবে, এই যে ইফের ভেতরে যে পোর্শনটা সেটাকে এক্সিকিউট করবে, ডান। আর যদি সেটা না হয়, ধরেন যেটা এটা ফলস হয়ে গেল, এটা মিলে নেই অ্যান্সারটা, তখন সে কি করবে, সে হচ্ছে স্যার এলসে চলে যাবে, এলস, ELSE, তারপর এখানে একটা কোলন হবে, তারপর একটা এন্টার দিব। ঠিক আছে, একটা জিনিস খেয়াল রাখছেন যে আমার ইফ আর এলস কিন্তু সেম অ্যালাইন ওয়াইজ, এখানে কিন্তু আমার ইফ আর এলস সেম বরাবর আছে, এলসটাকে কিন্তু আবার ভিতরে দিবেন না। ঠিক আছে, এলসটা কিন্তু আবার বাইরে হবে। হ্যাঁ, এখন এলস মানে ধরেন এলসে কখন আসবে, কেউ একজন একটু বলেন যে আমার এলসে কখন আসবে, মানে when I should go to the else.
স্যার যখন প্রথম শর্ত কন্ট্রাডিক্ট করবে তখন পরের শর্তে যাবে। ইয়া বা 100% ট্রু। হ্যাঁ, যখন আমার এই কন্ডিশনটা যখন আমার স্যাটিসফাই করবে না, যখন এটা আমার ফলস হয়ে যাবে, মানে ভুল আসবে, তখন সে কি করবে? ইফ এর ভিতরে আর যাবেই না। সে কি করবে? ইফ এর পর দেখবে যে এলস আছে কিনা, এলস এর ভেতরে চলে যাবে, এলস এর ভেতরে, এই যে ভেতরে চলে আসলো। এখন সে লিখবে প্রিন্ট দিস ইজ অড। ঠিক আছে? সো এখন একটু যদি রান করি, দেখেন আমি এখানে দুইটা নাম্বার দিয়ে একটু দেখাই। আচ্ছা, এটা আমি কি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিই? সাইড এডিটর, ওকে, সো ধরেন যে আমি এখানে একটা নাম্বার দিচ্ছি 55। 55 যদি হয়, তাহলে দেখেন আমার 55 দিলে কি অ্যান্সার হবে আমি জানি, এটা আপনারা জানেন, কিন্তু কিভাবে হবে এটা একটু বলি। 55 কি হবে? 55টা হচ্ছে আমার এখানে গিয়ে বসবে, এই এনে গিয়ে বসবে 55। তারপর চেক করবে 55 মড বাই 2 ইকুয়াল ইকুয়াল 0 কিনা। হ্যাঁ, এখানে কি চেক করবে? এখানে চেক করবে 55 মড বাই 2 ইকুয়াল ইকুয়াল 0 কিনা। আমাকে বলেন তো এটা কি ট্রু নাকি ফলস? মানে আমি যদি 55কে 2 দিয়ে মড করি তাহলে কি 0 আসবে নাকি না? ট্রু নাকি ফলস? false, ফলস। যেহেতু এটা ফলস, false, হ্যাঁ যেহেতু এটা ফলস, তাহলে কি করবে? সে ইফ এর ভিতরে যাবেই না। ইট অন জাস্ট ইট অন গিভ ইউ বদার যে আপনি ইফ এর ভিতরে কি লিখেছেন এটা সে পড়বেই না। সে কি করবে? ডিরেক্ট ইফটা বাদ দিয়ে এলসে চলে যাবে। হ্যাঁ, আর এলস এর এখানে দেখেন কোনো কন্ডিশন কিন্তু লিখি না আমরা, এটা খেয়াল রাখবেন, আমরা ইফ এর ভেতরে কখনো কন্ডিশন লিখি না। এলস মানে এলস এর ভিতরে, এলস এর পর আমরা কখনো কন্ডিশন লিখি না। এটা আমি একটু আরেকবার দেখাই, যে আমার কন্ডিশনটা অলওয়েজ বা ফর্মুলাটা অলওয়েজ আমার ইফে থাকবে। কখনো আমরা এলসে কিন্তু দেখছেন এখানে আমরা কখনো ফর্মুলা বা কিছু লিখি না। আমাদের যদি কন্ডিশন দিতেই হয় এটা হচ্ছে আমরা অলওয়েজ ইফ এর পর দিব। এলসে কখনো কন্ডিশন হয় না। কারণ কি? ইফ যদি ট্রু না হয় তখনই সে এলসে যাবে। হ্যাঁ, রিগার্ডলেস আপনার কন্ডিশন যেটাই হোক না কেন। সো যদি আমার একটা ফলস হয়ে যায়, যদি এটা কাজ না করে, তখনই সে এলসে চলে যাবে বাই ডিফল্ট। সো দ্যাটস ওয়াই আমার এলসে কখনো কন্ডিশন লিখতে হয় না বা কোনো ম্যাথমেটিক্যাল অপারেটর করতে হয় না এখানে। ঠিক আছে? সো যেহেতু এটা ফলস চলে আসছে, সে কি করবে? ইফ এ না চেক করে এলসে চলে যাবে। আর এলস এর নিচে কি কি আছে? এলস এর নিচে শুধু আছে প্রিন্ট দিস ইজ অড। সো দেখেন এটা যদি আমি রান করি, আমার রান চলে আসছে দিস ইজ অড। কারো কোনো কোয়েশ্চেন এখানে? আচ্ছা, ধরেন যে আমি এখানে এখানে যদি ধরেন যে আমি এলস এর বাইরে চলে আসলাম। হ্যাঁ, আমি এখানে একটা প্রিন্ট করি, যে প্রিন্ট হচ্ছে, ধরেন যে আমি এখানে একটা প্রিন্ট করলাম, ডান। ঠিক আছে? হ্যাঁ, যারা সোফার ক্লাসটা শুনেছেন আমাকে একটু জাস্ট র্যান্ডমলি একটা অ্যান্সার দেন তো, যে এখানে আমাকে প্রিন্ট কি কি আসবে? জাস্ট এনি অ্যাজাম্পশন, জাস্ট আমার ভুলও হতে পারে অ্যান্সার, আপনি জাস্ট একটু বলেন যে কি মনে হয়, মানে কি আমার আউটপুট আসতে পারে। ধরেন যে আমি হচ্ছে একটা ইনপুট দিই এখানে, ধরেন যে আমি ইনপুটটা দিচ্ছি হচ্ছে এখন 10, আমার ইনপুটটা হচ্ছে এখন 10। সো আমার আউটপুটটা কি কি আসতে পারে বা কি আসতে পারে? this is even and done, ওকে, সো দেখি এখানে কি হবে। এখানে হচ্ছে আমার 10 দেওয়া, তো আমি কোডটা আমার, আমি যদি এখন এন্টার দিই আমার কোডটা রান করবে। আমি যদি 10 এর পর এখন এন্টারটা দিয়ে দিই আমার কোডটা এখন হুবাহু অ্যান্সারটা দিবে। কিন্তু আমি একটু ভিতরে একটু ট্রেস করে করে দেখি হচ্ছেটা কি। এই 10 হচ্ছে আমার এক ফার্স্ট ইনপুট আসবে, এই ইনপুটের সে হচ্ছে একটা স্ট্রিং হিসেবে থাকবে। যেহেতু আমি এটা ইন্টিজারে কনভার্ট করে ফেলেছি, এই 10টা হচ্ছে আমার শুধু 10 হয়ে যাবে, নাম্বার 10 হয়ে যাবে। এরপর কি হবে? এই এনটা আমার এই এনে গিয়ে বসে যাবে। সো এখন আমার হচ্ছে কি n মড বাই 2 ইকুয়াল ইকুয়াল 0। এটা কি মানে ট্রু নাকি ফলস? 10 মড বাই 2, true. এটা ট্রু। যেহেতু এটা ট্রু, সে কি করবে? ইফ এর ভেতরে যাবে। ইফ এর ভেতরে গিয়ে কি প্রিন্ট করবে? সে প্রিন্ট করবে যে দিস ইজ ইভেন। যেহেতু আমার ইফ এর ভেতরে চলে গেছে, সে কি করবে? আর এলসটাকে দেখবে না। এলস এর বক্সের ভেতরে কি আছে সেটা আর দেখবেই না। ঠিক আছে? সো সেটাকে সে ইগনোর করে যাবে। সে ইগনোর করে কি হবে? এলস এর পর দেখেন আর কোনো কোড আছে, সে কি করবে? এলস এর বাইরে চলে আসবে। এই কোডটাকে সে আর দেখবেই না যে এটা বাদ, এটা নাই, এরকম বলে কিছু নাই, এটা সে দেখবেই না। সে কি করবে? এটাকে না দিয়ে সে হচ্ছে একদম বক্সের বাইরে চলে আসবে। তার বক্স ছিল এটা, সে আর এলসটাকে দেখবে না। না দেখে সে কি করে? বাইরে চলে আসবে। বাইরে চলে এসে কি দেখবে? যে প্রিন্ট ডান। তখন সে এটা প্রিন্ট ডান দিয়ে দিবে। ঠিক আছে? সো এটাকে যদি আমি একটু একটু জাস্ট একটু ব্লককে দেখাই, যে ধরেন যে আপনি ইফ লিখলেন, ইফ এর পর এখানে একটা কন্ডিশন অ্যাপ্লাই করলেন, ইট কুড বি এনি কন্ডিশন হুইচ আপনার সিনারিও বেসড। কন্ডিশন পর এখানে একটা কোলন দিলেন। কোলন দেওয়ার পর যদি আপনার এটা ট্রু হয়, যদি এটা ট্রু হয়ে যায়, তাহলে আপনার এখানে যে কোডগুলো লিখবেন এগুলো রান হবে। আর যদি আপনার এই কন্ডিশনটা ফলস হয়ে যায়, ধরেন যে ফলস হয়ে গেল, ফলস, তাহলে সে কি করবে? এলসে চলে আসবে। এলস, এটা কিন্তু স্মল লেটার সব, কোলন। এলস চলে এসে আপনি এলস এর পর যে কোডগুলো লিখবেন ওগুলা রান হবে। ঠিক আছে?
সো আমি যদি একটু বলি যে আপনি হচ্ছে ফার্স্ট ধরেন যে ইফটা আপনার ট্রু হয়ে গেল, ইফ হচ্ছে ট্রু, তাহলে আপনি ইফের পর যে কন্ডিশন লিখবেন এটা ট্রু যদি হয়ে থাকে তাহলে ইফের ভেতরে যা যা লিখেছেন শুধু ওই কোডগুলোই রান হবে, সে আর এলস এর ভিতর কি আছে সেটা দেখবেও না। ঠিক আছে? সেম আবার অপোজিটের ক্ষেত্রেও যদি আপনার এটা ফলস হয়ে যায়, ধরুন যে আপনার কন্ডিশনটা ইফের কন্ডিশনটা ফলস, তাহলে সে কি করবে, ইফের ভেতরে যাবেই না, ইফের ভেতর না যেয়ে সে কি করবে, এলস এর ভেতরে যা যা ছিল ওগুলাকে সে প্রিন্ট করে দিবে। ঠিক আছে? সো আমরা আরো একটা প্র্যাকটিস দেখবো। এরপর হচ্ছে আমরা একটা কোশ্চেন দেখি। কোশ্চেন 3 টা হচ্ছে আমাদের সিম্পল ছিল তো এইজন্য এটা আগে দেখালাম। এখন কোশ্চেন 1 টা একটু দেখি। কোশ্চেন 1 আমাকে বলল যে রিড, জুম করি। সো রিড, your program should take two numbers from the user। আর হচ্ছে আপনার প্রোগ্রামটা কি রান করবে, যে যদি ফার্স্ট নাম্বারটা বড় হয় প্রিন্ট করবে যে ফার্স্ট নাম্বার ইজ গ্রেটার, যদি ফার্স্ট নাম্বারটা ছোট হয় তাহলে লিখবে যে সেকেন্ড নাম্বার ইজ গ্রেটার। আর ধরেন যে দুইটার একটাও হয় নাই, সেটা ফার্স্টও বড় না সেকেন্ডও বড় না, তার মানে হচ্ছে দুইটা নাম্বার ইকুয়াল। ঠিক আছে? সো এটা হচ্ছে আমার কোয়েশ্চেন যে আপনার ইউজার হচ্ছে, এটা দেখেন ইউজার আপনার থেকে দুইটা নাম্বার নিবে, একটা নাম্বার দুইটা নাম্বার। সো দুইটা নাম্বার কম্পেয়ার করবেন যে প্রথম নাম্বারটা বড় কিনা, যদি প্রথম নাম্বারটা বড় না হয় চেক করবেন যে সেকেন্ড নাম্বারটা বড় কিনা, যদি সেকেন্ড নাম্বারটা বড় না হয় তাহলে হচ্ছে দুইটা নাম্বার ইকুয়াল। ঠিক আছে? সো এটা একটু খেয়াল করেন, আমি এখানে একটু ফার্স্ট একটু অ্যাবস্ট্রাক্ট ওয়েতে একটু দেখাই। ধরেন যে আমি ইউজার থেকে দুইটা নাম্বার নিতে হবে, তাই না? একটা হচ্ছে ধরেন যে এ, একটা হচ্ছে বি। সো আমি ইউজার থেকে আমি এটা লিখলাম না, ইনপুট নিব একটা, আরেকটা হচ্ছে ইউজার থেকে একটা ইনপুট নিব, এ এন্ড বি। ঠিক আছে? এটা একটু খেয়াল করবেন, এখানে আমরা হচ্ছে ইফ এলস একটা নতুন জিনিস শিখবো। আহ, এরপর আমাদের নতুন কোনো টপিক নাই, মানে এটাই যদি আপনি শিখেন ইউ আর ডান উইথ আবার মানে আমাদের আজকে যেই লার্নিংটা আর কি। সো আমরা এখানে একটু দেখি। সো আমার এট ফার্স্ট হচ্ছে যদি আমার এ আর বি এর সাথে কম্পেয়ার করব, যদি এ বড় হয় আমি প্রিন্ট করবো যে এ ইজ গ্রেটার, যদি বি বড় হয় প্রিন্ট করবো যে বি ইজ গ্রেটার। আর যদি দুইটার একটাও না হয়, এও বড় না বিও বড় না, তার মানে হচ্ছে ইকুয়াল, তখন আমি প্রিন্ট করবো ইকুয়াল। ঠিক আছে? এটা আমার এক্সপেক্টেড আউটপুট আসবে। সো হ্যাঁ, একটু এটা একটু দেখেন, আমি এখন চেক করতে চাই যে এ বড় কিনা, এ আর বি এর মাঝে এ বড় কিনা, এটা আমি কিভাবে চেক করবো এটা একটু বলেন, একজন একটু আমাকে একটু গাইড করেন, আমি জানি এটা অনেকেই পারবেন এখনই। স্যার ইফ এ হ্যাঁ ইজ গ্রেটার দেন বি, হ্যাঁ, দেন ওটা এ যদি এ ট্রু ইজ হয়, গ্রেটার এভাবে দিব। না স্যার গ্রেটার সাইন দিতে হবে। এক্স্যাক্টলি, ইয়া। সো আমি এখানে দিব এ, এখানে কিন্তু আবার কেউ কোলন দিবেন না, কারণ এটা কিন্তু আপনার ভ্যারিয়েবল। সো এখানে কিন্তু কোলন দেওয়া যাবে না, ভ্যারিয়েবলে কখনো কোলন হয় না, এটা মনে রাখবেন। সো ইফ এ গ্রেটার দেন বি, যদি এটা হয় যে কোলন দিয়ে দিলাম, কিন্তু এখন কি লিখবো, যদি ট্রু হয় তাহলে কি লিখবো, প্রিন্ট, প্রিন্ট ধরেন যে ফার্স্ট ওয়ান ইজ গ্রেটার অথবা এ ইজ গ্রেটার, আপনার যেটা খুশি সেটা লেখেন, সমস্যা নেই। ধরো যে আমি লিখলাম যে ফার্স্ট ওয়ান ইজ গ্রেটার। স্যার থার্ড ব্র্যাকেট দিয়ে এ লেখা যায় না? না, আহা, এখানে থার্ড ব্র্যাকেট কিন্তু আসে নাই কোনো, মানে আমাদের সোফার কিন্তু কোনো থার্ড ব্র্যাকেটের কাজ নাই, উই ক্যান ইউজ অনলি ফার্স্ট ব্র্যাকেট। আর আপনাদের সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেখিয়েছে কিনা আমি শিওর না, ফরম্যাট নামে একটা ইয়ে আছে। সরি স্যার, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হবে। ও হ্যাঁ, ওইটাও হয় আর কি। হ্যাঁ, বাট ইউ ক্যান রান অ্যান্ড প্লে, আপনি ওইটাও দিয়েও দেখতে পারেন, কি আউটপুট আসে চেঞ্জ করে দেখতে পারেন, ইউ ক্যান প্লে উইথ ইট, নো প্রবলেম। বাট আমার যে আজকের মেইন কনসেপ্টটা দেখেন, এখন আমি একটা নতুন জিনিস দেখাবো। হ্যাঁ, আমি এখানে কি করলাম, এখানে আমি জাস্ট এ আর বি এর সাথে কম্পেয়ার করলাম, যদি এ বড় হয় আমি প্রিন্ট করব ফার্স্ট ওয়ান ইজ গ্রেটার। হ্যাঁ, এখন আমি কি চেক করবো বলেন তো, হোয়াট শুড আই চেক নাও? স্যার এবার বি গ্রেটার হবে কিনা। এক্স্যাক্টলি, হ্যাঁ। এখন দেখেন, দেখেন এই কথাটা শুনেন, আগে আমি এটাকে চেক করলাম যে এ বড় কিনা, তারপর চেক করতেছি বি বড় কিনা, তারপর যদি একটাও না হয় তখন দিব কি, দুইটাই সমান। Did you notice যে we have a sequence of condition here? At first we are checking, at first we are checking a বড় কিনা, secondly we are checking b বড় কিনা, থার্ড টাইম যদি দুইটার একটাও যদি না হয় তখন আমরা বলবো এটা হচ্ছে ইকুয়াল, ইকুয়াল। ঠিক আছে? এই দেখেন আমাদের কিন্তু এখানে একটা সিকোয়েন্স অফ কন্ডিশন বা সিকোয়েন্স অফ চেকিং এখানে আছে। আমরা কি এখন দুইটা চেক করতেছি যে আচ্ছা এ যদি বড় হয় এ বড়, আদারওয়াইজ বি বড়, আমরা কিন্তু এটা বলতেছি না। আমরা হচ্ছে ফার্স্ট চেক করছি যে এ আর বি এর মাঝে যদি এ বড় হয় তাহলে আমি বলবো যে ফার্স্ট ওয়ান ইজ গ্রেটার। তারপর যদি না হয়, এটা যদি ফলস হয়, তখন আমি চেক করবো কি বি বড় কিনা। ঠিক আছে? দেখছেন আমাকে কিন্তু এখানে আরেকবার চেক করতে হচ্ছে,
ওইটার জন্য আমরা কি করি, ওইটার জন্য হচ্ছে আমরা এই যে এই লেখাটা ইউজ করবো এখন। এই যে ধরেন যে আমার এখানে এটা যদি ট্রু না হয়, ধরেন যেটা ট্রু হয় নাই, হ্যাঁ, তখন হচ্ছে আমি কি করবো, এখন চেক করবো যে বি বড় কিনা। ওইটার জন্য হচ্ছে আমি এখানে এল ইফ ইউজ করব। এল ইফ মানে হচ্ছে, এটা একটু বড় করে লিখি, এল ইফ মানে হচ্ছে এলস ইফ, ঠিক আছে? এলস ইফ থেকে আর কি এলিফটা আসছে। হ্যাঁ, এলিফের সিগনিফিকেন্সটা আমি একটু পরে বলবো। সো এটা মানে কি, আমি ইফে চেক করব এ গ্রেটার দেন বি কিনা। যদি এটা না হয় তাহলে আমি চেক করব কি বি গ্রেটার দেন এ কিনা। এখানে কিন্তু আমি ডিরেক্ট ইফ লিখতে পারবো না। হ্যাঁ, এখানে আমাকে এলিফ লিখতে হবে, মানে ইফের পর এটা চেক করব। সো আপনি যদি ইফের পর অন্য কিছু একটা চেক করতে চান তখন আপনাকে এলিফ ইউজ করতে হবে। সো আমি এলিফে গিয়ে চেক করবো কি যে বি গ্রেটার দেন এ কিনা। হ্যাঁ, যদি এটা ট্রু হয়ে যায়, ধরেন যে হ্যাঁ বি গ্রেটার দেন এ, এটা ট্রু, তাহলে কি আউটপুট হবে? ধরেন যেটা ট্রু হয়ে গেল, তাহলে কি আউটপুট হবে? Second one is greater. হ্যাঁ, সো যেহেতু আমার এলিফে এসে সেটা ট্রু হয়ে গেল, সো আমার কন্ডিশনটা হচ্ছে কি বি গ্রেটার দেন এ। যদি এটা ট্রু হয় তার মানে তো বি নাম বিটাই হচ্ছে বড়। সো এটা হচ্ছে সেকেন্ড, এস ই সি ও এন ডি, সেকেন্ড ওয়ান ইজ বেটার। আচ্ছা ধরেন যে এইটাও ট্রু হয় নাই, এলসটাও ট্রু হয় নাই, তখন কি করবো বলেন? দিন শেষে কি হবে, যদি আপনার এও বড় না হয় বিও বড় না হয়, তার মানে কি, তার মানে হচ্ছে দুইটাই সমান। তখন আর কোনো কন্ডিশন চেক করবো না, তখন আমি জাস্ট এলস দিব। এলস দিয়ে বলে দিব যে প্রিন্ট বোথ আর ইকুয়াল, এরকম লিখে দিতে পারেন, বোথ আর ইকুয়াল, ইকুয়াল। সো এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে এটা আমি একটু বলি। আহ, এটা একটু শুনেন, এই কথাগুলো একটু শুনেন, কারণ এই কথাগুলো হচ্ছে খুবই সিগনিফিকেন্টলি ইম্পর্টেন্ট। সো আপনার যখন মাল্টিপল অফ কন্ডিশন চেক করতে হবে, যে আচ্ছা এ যদি বড় না হয় আমি চেক করবো বি বড় কিনা। এরকম ওয়েন ইউ হ্যাভ মাল্টি লেভেলস অফ কন্ডিশন, যখন আপনাকে একটা পর একটা চেক করতে হবে যে আচ্ছা এটা যদি না হয় আমি চেক করবো এটা কিনা। হ্যাঁ, যদি আমি ধরেন যে আমি বাস যদি অ্যাভেলেবেল না পাই, তখন আমি চেক করবো যে কার অ্যাভেলেবেল কিনা। যদি কার অ্যাভেলেবেল না পাই তখন আমি চেক করবো বাইক অ্যাভেলেবেল কিনা। হ্যাঁ, মানে ইউ হ্যাভ আ মাল্টি লেভেল অফ কন্ডিশন, যে এটা না হলে দেন আই শুড চেক দিস ওয়ান। তখন হচ্ছে আমরা এলিফটা ইউজ করি। ইফ কিন্তু আর ইউজ করবো না, আমার ইফ হচ্ছে একবারই হবে। সো দেখেন এই পুরাটা জিনিস কিন্তু আমি একটা একটা কাজের জন্য ইউজ করতেছি, এই পুরা কন্ডিশনটা। সো দিস ইন্টায়ার কন্ডিশন আই এম ইউজিং ফর ওয়ান পার্টিকুলার টাস্ক। এট ফার্স্ট কি হচ্ছে, আই এম চেকিং যে আমার এ দিয়ে থেকে বড় কিনা। ধরেন যে এটা ট্রু হয়ে গেল, তখন তো কিছুই হবে না, সে কি করবে, এটা আউটপুট দিয়ে দিবে যে ফার্স্ট ওয়ান ইজ গ্রেটার। এগুলোকে সে চেকই করবে না। যদি আমার ইফটা ট্রু হয়ে যায়, ইফের নিচে আর এলিফ এলস কি আছে সেগুলো সে চেকই করবে না, ঠিক আছে? এখন ধরি যে ধরেন যে আমার ইফটা হচ্ছে ফলস হয়ে গেল, ধরেন যে আমার এটা ছোট এটা বড় না, এটা ফলস হয়ে গেল, তখন সে কি করবে, পরের স্টেপে চলে আসবে। পরের স্টেপে চলে এসে কি করবে, চেক করবে যে এলিফ, এলিফে কি লেখা আছে বি গ্রেটার দেন এ। সে দেখবে যে বিটা এ থেকে ছোট বড় কিনা। যদি সেটা ট্রু হয়ে যায় তখন সে প্রিন্ট করবে সেকেন্ড ওয়ান ইজ গ্রেটার। যদি এটা ট্রু হয়, ধরেন যেটা ট্রু হয়ে গেল, সে কি করবে, এই লাইনটাকে প্রিন্ট করে দিবে, পরেগুলো সে চেকই করবে না। হ্যাঁ, তারপর ধরেন যে এলিফটাও ট্রু হয় নাই। হ্যাঁ, এখন হচ্ছে এলিফ বি গ্রেটার দেন এ, এইটাও ট্রু হয় নাই। তখন হচ্ছে সে কি করবে, আলটিমেটলি এলসি কি এটাকে প্রিন্ট করে দিবে। আর এলসি কিন্তু আমাকে কোনো কিছু চেক করতে হয় না, এলস হচ্ছে বাই ডিফল্ট। এলস মানে কি, উপরে যদি কিছুই তুমি না পাও এলসটাকে বসিয়ে দাও, এটা মানে এটাই, ঠিক আছে? সো এইটুক কনসেপ্ট কি আপনার ক্লিয়ার? যদি এখানে আপনার কোনো কনফিউশন থাকে যে আচ্ছা স্যার এটা হবে কিনা, এটা কি পসিবল কিনা, বা এটা কি সে চেক করবে কিনা, আপনি একটু বলতে পারেন ফ্রম ইয়োর পয়েন্ট অফ ভিউ, যে এটা হয় কিনা বা এটা কিভাবে লিখলে হয় কিনা। ইউ ক্যান আস্ক মি এনি কোয়েশ্চেন। ওকে, সো ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি কোয়েশ্চেন, তো আই হ্যাভ আ কোয়েশ্চেন। ওটা হচ্ছে আচ্ছা এখানে আমি বারবার ইফ এলিফ এলস লিখতেছি কেন? আমি তো এখানে ইফ দিলেও পারি, এখানে আমি তো এলিফ না দিয়ে ইফ লিখে দিই তাহলেই তো হয়। আহ এটা সমস্যাটা কোথায়? মানে কোশ্চেনটা বুঝতে পারছেন? আমাকে শুধু শুধু একটা নতুন ইউজ করতে হবে কেন ইফ? আমি তো চাইলে হচ্ছে এলিফ না লিখে ইফও দিতে পারি। হ্যাঁ, সো এটার লজিকটা আপনাদের ওইভাবে ইম্পর্টেন্ট না, জাস্ট একটু বোঝার জন্য বলি। সো ধরেন যে আপনি এখানে একটা ইফ লিখলেন, ইফের পর এখানে একটা কন্ডিশন দিলেন, কন্ডিশন পর আপনি এখানে একটা কোড লিখলেন। সো আপনি এখানে আরেকটা ইফ দিলেন। সো আমি কয়েকটা ব্রাঞ্চ লিখি এখানে। ধরেন যে এটা, হ্যাঁ, এখন একটু খেয়াল করেন আমরা ওয়াই উই ইউজ এলিফ। হ্যাঁ, ইফ কি করবে, ইফ হচ্ছে অলওয়েজ চেক করবে। আচ্ছা ধরেন যে এটা যদি ট্রু হয় তাহলে হচ্ছে কি এটা এই লাইনটা এক্সিকিউট করবে, এই লাইনটা প্রিন্ট করবে। হ্যাঁ,
কিন্তু যেহেতু এখানে ইফ দেওয়া, সে কি করবে, এটা যদি ট্রু হয়ও সে কি করে পরেরটাকেও চেক করবে এটা কি ট্রু। হ্যাঁ, যদি সেটা ট্রু হয়, যদি সেটা ট্রু না হয় তাহলে সে সেটা এক্সিকিউট করবে না। তারপর সে পরেরটাকে চেক করবে যে আচ্ছা ইফ যেহেতু কন্ডিশনটা চেক করে দেখি তো কি হয়, যেটা চেক করবে এটা কি ট্রু না, যদি ট্রু না হয় তাহলে সে এটাকে স্কিপ করবে, আর শেষে হচ্ছে সে এখানে চলে যাবে। হ্যাঁ, কিন্তু ধরেন যে এটা শুধু আমার এলিফ হতো, যদি এলিফ হয় তাহলে সুবিধাটা কি দেখেন, ইফে খেয়াল করছেন যে ইফে কিন্তু আমাকে প্রতিটাকে চেক করে করে যাচ্ছে। এখন দেখেন আমার এখন এলিফ দেওয়া, এখন তখন এখানে আমাকে মিলিয়নস অফ কন্ডিশন থাকতে পারে, তখন ধরেন যে এখানে আমার 100টা কন্ডিশন। এখন ধরেন যে সামহাও আমি প্রথম কোশ্চেনটা চেক করি যে আচ্ছা এখানে কি বাস অ্যাভেলেবেল কিনা, ধরেন যে আপনার বাস হচ্ছে অ্যাভেলেবেল, হ্যাঁ এটা ট্রু হয়ে গেল। এটা ট্রু হলে কি হবে, আপনার এই ইফের ভেতরে যেগুলো ছিল ওগুলাকে সে প্রিন্ট করবে বা ওগুলাকে সে কাজ করবে। হ্যাঁ, আপনার দেখেন একটা ইফ কিন্তু ট্রু হয়ে গেল। হ্যাঁ, বাকিগুলো কি এলিফ 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 এলস না, এই যে এগুলাকে সে চেকই করবে না, খুলেই দেখবে না, আপনার কোডটা জাস্ট এখানে স্টপ হয়ে যাবে। দ্যাটস দ্য বেনিফিট অফ এলিফ। এলিফ হলো হয় কি, আমি ধরেন যে এখানে এটা ফলস, পরটাকে চেক করব। হ্যাঁ, পরটাকে চেক করে যদি দেখি যে হ্যাঁ এটা মিলে গেছে, তাহলে আমি এখানেই স্টপ করে দিব, আমি আর নিচে কি আছে এগুলো খুলেও দেখবো না বা সে চেকই করবে না। কিন্তু আমি যদি এখানে ইফ দিতাম, ধরেন যে ইফ, ধরেন যে এগুলো আমাকে সব এখন ইফ দেওয়া, ইফ দিলে যে প্রবলেমটা হয়, ইফ দিলে হবে কি সে ধরেন যে এটাকে চেক করলো, চেক করে ধরেন যে এটা ট্রু হয়ে গেল, আমার আউটপুট চলে আসলো, আউটপুট ডান। এরপর কি করবে, এখানে যেহেতু আবার ইফ লেখা, সে এটাকেও চেক করবে, এটাকেও চেক করবে, এরকম প্রতিটাকে চেক ধরে ধরে চেক করবে। এটাই আর কি সমস্যা। এলিফ হয় কি যে আমরা হচ্ছে জাস্ট একটা যদি পেয়ে যাই, আমরা পরে গুলাতে চেক করি না, কন্টিনিউ করি না, অফ হয়ে যায় আর কি। সো এটা একটু মনে রাখবেন, আপনাদের যেটা মনে রাখতে হবে যে ওয়েন ইউ আর চেকিং মাল্টিপল অফ লেভেল অফ কন্ডিশন, যে এটা যদি ট্রু হয় তাহলে এটা করব, না হলে আমি আরেকটা জিনিস চেক করব, আদারওয়াইজ আমি আরেকটা জিনিস চেক করব। যখন আপনি এটা না হলে এইটা করব, এটা না হলে ওইটা করব, তখন আপনাকে ইফ এলিফ এগুলো ইউজ করতে হবে। ঠিক আছে, সো এই কোডটা যদি আপনি বুঝে থাকেন, আমি জাস্ট এটাকে একটু কোডে কনভার্ট করে দেখাই। এটা প্রবলি টাস্ক 1 ছিল, টাস্ক 1। সো টাস্ক 1টা আমাকে বলো যে ইউজার থেকে দুইটা ইনপুট নিতে, ধরুন যে আমি একটা নাম্বার নিচ্ছি এ, ইনপুট এগুলো আর দেখলাম না, এটা আমি একটু ফার্স্ট লিখে যাই, ইনপুট ফার্স্ট নাম্বার। ওকে, এটা ফার্স্ট নাম্বার নিয়ে নিলাম, একটা নাম্বার ডান, এরপর আরেকটা নাম্বার নিব বি। সো আমি বিটাকেও লিখে দিই, বি হচ্ছে আমার সেকেন্ড নাম্বার, ডান। এখন কি করব, এখন আমাকে কাজ করতে হবে যে এ বড় নাকি বি বড় নাকি দুটাই সমান। আগে আমি ফার্স্ট চেক করি যে এ বড় কিনা, ইফ এ গ্রেটার দেন বি, যদি এ বড় হয় দেখেন আমি কোলন দিলাম, কোলন দেওয়ার পর আমার অটোমেটিক একটা স্পেস চলে আসছে কিন্তু, ঠিক আছে, যে স্পেসটা চলে আসছে। এখন অনেকে হয় কি ভুলে না স্পেসটা কেটে ফেলেন। হ্যাঁ, তারপর আপনারা এই যে একটা 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 করে স্পেস দেন, এটা করবেন না। হ্যাঁ, ধরেন যে আপনার স্পেসটা ভুলে কেটে গেছে, কি করবেন আপনি আবার ব্যাক স্পেস দিবেন, মানে যে আপনার কিবোর্ডে দেখবেন লেখা আছে ডিলিট বা ব্যাক স্পেস, ওটা যদি ক্লিক করেন দেখবেন কি আপনার লাইনটা উপরে চলে গেছে। উপরে যাবে নাকি, উপরে গিয়ে দেন আপনি স্পেস এন্টার ক্লিক করবেন। আবার দেখাই, ধরেন যে আমার এখানে লেখার পর ভুলে আমি হচ্ছে এখানে স্পেসটা কেটে ফেলছি, আমি কি এখন একটা একটা করে স্পেস দিব না, দ্যাটস আ রং অ্যাপ্রোচ। হ্যাঁ, ধরেন যে আমার এখানে স্পেস কম বেশি হয়ে গেল, আপনি কি করবেন এই লাইনটাকে কেটে দিবেন, কেটে দিয়ে হচ্ছে যে কোলনের উপরে মাউসটা নিয়ে যাবেন, কোলনের উপর মাউসটা নিয়ে কোলনের পাশে মাউসটা নিয়ে একটা এন্টার ক্লিক করবেন, তাহলে দেখবেন যে আপনার লাইনটা ব্রেক হয়ে গেল, পরের লাইনে চলে গেছে। আর এখানে যে স্পেসটা আছে সেটা সে অটোমেটিক একটা স্পেস বসিয়ে দিবে আর কি বাই ডিফল্ট। ওইটা আপনার ম্যানুয়ালি দিবেন না, তাহলে দেখা যাবে কি কম বেশি হয়ে যাবে, কোথাও একটা কম কোথাও একটা বেশি। স্যার, হ্যাঁ, আমার তো এন্টার চাপলে হচ্ছে গিয়ে ম্যানুয়ালি যে স্পেসটা আসে ওটা আসে না। হ্যাঁ, তাহলে আপনি একটু খেয়াল করেন, আপনার হয়তো ইফ এর এখানে সমস্যা অথবা কোলনটাতে হয়তো সমস্যা। ঠিক আছে, আপনি এখানে একটু খেয়াল রাখবেন যে ইফ দিয়েছেন কিনা, তারপর এ গ্রেটার দেন বি কোন একটা কন্ডিশন দিয়েছেন কিনা, তারপর হচ্ছে কোলনটা দিলে তারপর হচ্ছে একটা স্পেস এন্টার দিবেন। যদি আপনি ইফ আর হচ্ছে কোলনটা ঠিক মতো না দেন তাহলে সে আর কি বুঝবে না যে কি করবে। না, আগের কোডেও হচ্ছে গিয়ে ওই এরকম স্পেসটা আসে নাই, তখন আমি হচ্ছে এরকম হ্যাঁ, হ্যাঁ, ম্যানুয়ালি করার হ্যাঁ, পর বুঝতে পেরেছি। তারপর আপনি একটু মেক শিওর করবেন যে আপনার এই সার্ভারটা কানেক্টেড কিনা, আর যদি কানেক্টেড হয়ে থাকে আপনার এই যে কন্ডিশনটা ঠিক মতো বসানো হচ্ছে কিনা। হ্যাঁ, এই কন্ডিশনটা যদি আপনি ধরেন যে ইফ দিলেন, তারপর কন্ডিশনটা আপনি ঠিক মতো বসালেন, তারপর একটা কোলন দিলেন, যদি এটা দেন ঠিক মতো, তারপর যদি একটা এন্টার দেন দেখবেন কি সে একটা স্পেস আপনাকে অ্যাড করে দিবে আর কি, মানে ভেতরে নিয়ে যাবে ইফের ভেতরে। ওকে স্যার। ওকে, আর যদি না হয় আমাকে একটু পরে দেখাবেন, ঠিক আছে, আজকেই দেখাবেন। ওকে, এটা একটু শেষ করি। সো ধরেন যে আমরা হচ্ছে এখন চেক করবো যে এ বি এর থেকে বড় কিনা, যদি এ বি এর থেকে বড় হয় আমি এখানে জাস্ট স্ট্রেট ফরওয়ার্ড প্রিন্ট করে দিব যে ফার্স্ট ওয়ান ইজ গ্রেটার, GREATR। হ্যাঁ, এটা হয়ে গেল।
এরপর আমি কি চেক করবো, আচ্ছা এই ধরেন যে বি এ বড় হয় নাই, তার মানে তো বিও বড় হতে পারে, তাই না? তারপর আমি নিচে যাব, নিচে গিয়ে কিন্তু এই যে স্পেসটা কেটে দিব, কারণ আমি এখন এলিফ লিখবো। এলিফ কিন্তু ইফ, এলিফ, এলস এগুলো কিন্তু সব এক অ্যালাইন বরাবর হবে, ঠিক আছে? সো আমি এলিফ এখন কি চেক করবো, আমি এখন চেক করবো যে বি এর থেকে বড় কিনা। যদি এটা ট্রু হয় তাহলে আমি প্রিন্ট করবো যে সেকেন্ড ওয়ান ইজ গ্রেটার। ওকে, সো ওকে, সো এ যদি বি এর থেকে বড় হয় তাহলে সে এটাকে প্রিন্ট করে দিবে। তারপর আমি চেক করতে চাই যে, আমি চেক করতে চাই আচ্ছা এ যদি বড় না হয় বিও তো বড় হতে পারে, তখন আমি এলিফে গিয়ে চেক করবো যে বি বড় কিনা। যদি বি বড় হয় এই লাইনটাকে প্রিন্ট করে দিব। আর যদি দেখা যায় এও বড় না বিও বড় না, তখন আমি শেষমেশ একটা এলস দিয়ে দিব। এলস কি দিব, এলস বোথ আর ইকুয়াল বা ইকুয়াল লিখে দিই, জাস্ট ইকুয়াল। ঠিক আছে? সো আমি যদি এটাকে রান করি, দেখেন ধরেন যে একটা নাম্বার হচ্ছে আমার 55, আরেকটা নাম্বার হচ্ছে -10। কোন নাম্বারটা বড়? এখানে আমার 55টা বড়। সো যেহেতু ফার্স্ট নাম্বার হচ্ছে আমার এ, তার মানে এ গ্রেটার দেন বি, দিস উইল গেট ট্রু। সো ইফ দিস গেটস ট্রু, দিস লাইন উইল গেট ট্রিগার্ড। সো যদি যেহেতু আমার ইফটা কন্ডিশনটা স্যাটিসফাই করে ফেলেছে, অ্যাজ আ রেজাল্ট দিস দ্য ইনার কন্ডিশন, দ্য ইনার স্টেটমেন্টস ইনসাইড অফ দ্য ইফ উইল গেট ট্রিগার্ড। তখন আমার এই লাইনটা এক্সিকিউট হবে। যেহেতু আমার ইফ একটা লাইন এক্সিকিউট হয়ে গেছে, সে কি করবে, এলিফ আর ইফ সে কুলো দেখবে না, রানই করবে না, সে দেখবে এটা ভ্যানিশড, এটা নাই। সো আমি যেটা রান করি তাহলে আমার লেখাটা আসবে ফার্স্ট ওয়ান ইজ গ্রেটার। বাট ওকে, সো আমি এন্টার দিয়ে দিই এখানে, ফার্স্ট ওয়ান ইজ গ্রেটার। হ্যাঁ, একটা কথা একটু বলে দেই, মাঝে মাঝে দেখা যায় কি আমাদের না, শুধু কোশ্চেনে ধরেন যে বললো জাস্ট তুমি চেক করো যে এ আর বি এর ভিতরে কোনটা বড়, এ বড় নাকি বি বড়, ঠিক আছে? ইকুয়াল বললো যে তোমার চেক করতে হবে না। হ্যাঁ, তুমি জাস্ট চেক করবা যে এ বড় নাকি বি বড়। ইকুয়াল আমার লাগবে না, ইকুয়াল হোক, ইকুয়াল যদি হয় আমার কিছুই লাগবে না। তাহলে বলো তো আমি কোন পোর্শনটাকে বাদ দিয়ে দিব? আমাকে কোশ্চেনটা একটু মডিফাই করে দিল যে তুমি হচ্ছে আমাকে বলো যে এ আর বি কোনটা বড়, ইকুয়াল আমাকে স্যার জানতে হবে তাইলে না। হ্যাঁ, ওই এলিফটা বাদ দিয়ে শুধু এলসি থাকবে, এলসে না না হচ্ছে না, গিয়ে ইন সেকেন্ড দ্যাট ওয়ান কেস ইজ কিন্তু, হ্যাঁ গ্রেটার। হ্যাঁ, ইন দ্যাট কেস কিন্তু আপনার ওই যে ইয়াও চলে আসতে পারে, ইকুয়াল হলেও কিন্তু সেটা এলসে হ্যাঁ, ঢুকে যাবে। না না, ওইটা পরে চেঞ্জ করে দ্য সেকেন্ড ওয়ান ইজ গ্রেটার এইটা হ্যাঁ দিয়ে দিলে হবে না? হ্যাঁ, বুঝতে পারছি। ওইটা হচ্ছে আপনি এটাকে বোঝাচ্ছেন আর কি। আচ্ছা হুম, এটাকে আমি কেটে ফেলি, হ্যাঁ এটা তাই না? হ্যাঁ হ্যাঁ, সো আপনি বলেন যে এ আর বি চেক করবে, এ যদি বড় হয় তাহলে ফার্স্ট ওয়ান ইজ গ্রেটার, অথবা এটা যদি ফলস হয়ে যায় তাহলে সে এলসে চলে যাবে, সেকেন্ড ওয়ান ইজ গ্রেটার, তাই না? তাহলে হবে কি, আমি ধরেন যে হুম, ভুলে আমি হচ্ছে ব্যাড ইউজার, আমি কি করবো, আমি একটু চেক করবো যে এটা কাজ করে কিনা। আমি হচ্ছে দুইটা ইচ্ছা করে একটা কর্নার কেস দিয়ে দিব, ইচ্ছা করে একটা ইকুয়াল ভ্যালু দিয়ে দিব। দেখেন আমার কিন্তু এখন দুইটাই ভ্যালু ইকুয়াল, কিন্তু সে আমাকে প্রিন্ট করলো কি, এলসেটটা প্রিন্ট করে ফেললো, ঠিক আছে? সো সে কি করবে, এ আর বি চেক করবে যে এ বড় কিনা। যেহেতু দুইটা ভ্যালু সেম, সে কি করবে, এই আর যাবে না। যেহেতু এ বড় না, সে কি করবে, এটাতে আর যাবে না। সে কি করবে, কোনো কিছু চেক না করে এল সেটটা প্রিন্ট করে দিবে। কিন্তু এল সেটটা যদি প্রিন্ট করে দেয় তখন আমি কি লিখলাম, সেকেন্ড ওয়ান ইজ গ্রেটার। কিন্তু দেখেন এখানে কি আর সেকেন্ড ওয়ান গ্রেটার, এখানে তো দুইটাই ইকুয়াল, ঠিক আছে? সো সে কি করবে, আমি যাই ইনপুট দিই না কেন, যদি উপরটা ট্রু না হয় সে নিচেরটা প্রিন্ট করে দিবে। কিন্তু আমি তো অলওয়েজ প্রিন্ট করবো না, আমি তখনই প্রিন্ট করবো যদি সেটা বড় হয়। ইকুয়াল হলে আমি প্রিন্ট করতে চাচ্ছি না, ঠিক আছে? সো ইন দ্যাট কেস আমি কি করবো, ইন দ্যাট কেস হচ্ছে আমি যে ইফ এলস যেটা ছিল, এলস এরটাকে বাদ দিয়ে দিব। ডান, এলস আমার এখানে বাদ দিতে পারবো। হ্যাঁ, আমি এখন দেখেন কি লিখলাম, হ্যাঁ এ আর বি চেক করবো, এ আর বি এর মাঝে যদি এ বড় হয় তাহলে এই লাইনটা প্রিন্ট হবে উপরটা। আর যদি বি এ থেকে বড় হয় তাহলে সেকেন্ড লাইনটা প্রিন্ট হবে। ডান। আর ইকুয়াল কি হলে কি হবে আমি জানি না, এটা আমি দেইনি, এটা আমার কনসার্ন না। সো দেখেন আমি যদি এখন দুইটার সমান ভ্যালু দেই 10 10, ইজ গিভিং মি নো আউটপুট। হ্যাঁ, এখন ধরেন যে আমি একটু বড় ভ্যালু দিই, ধরেন যে প্রথমটা হচ্ছে আমার ফার্স্ট ওয়ান হচ্ছে 50, পরের ওয়ান হচ্ছে 100, তাহলে আমার কি সেকেন্ড ওয়ান ইজ গ্রেটার, ঠিক আছে? সো এখান থেকে আমার লার্নিংটা কি, এখান থেকে আমার লার্নিংটা হচ্ছে ওয়েন এভার আই এম ডিলিং আ কন্ডিশন, আমাকে অলওয়েজ ইফ তো দিতেই হবে, ইফ দিতেই হবে। এখন আমার সিনারিওটা যদি আমার আরেকটা কন্ডিশন চেক করতে হয় তখন আমি এলিফ দিব, যদি দরকার হয় আর কি, যে এটা না হলে এটা চেক করবা। ব্লাইন্ডলি তুমি এটা বলে দিবা না, কিন্তু এটা চেক করে বলে দিবা। সো যদি আমাকে আরেকটা জিনিস চেক করতে হয় তখন আমি এলিফ নিতে পারি। হ্যাঁ, আর ধরেন যে আপনাকে এটা বললো যে তুমি শুধু আমাকে বলবা যে আহ, আহ, মানে জাস্ট বলবা যে বড় কিনা, যদি বড় না হয় কি হবে ওটা আমার জানতে হবে না। ইন দ্যাট কেস ইউ ক্যান স্কিপ দ্য এলস। সো আপনার কোডে অলওয়েজ ইফ থাকতে হবে। ইফ ইউ নিড টু চেক অ্যানাদার কন্ডিশন তাহলে আপনাকে এলিফ ইউজ করতে হবে।
হ্যাঁ, আর ইজ নট মেন্টরি টু গিভ এলস অল দ্য টাইম। যদি আপনার কোশ্চেনে বলে যে এটা না হলে এটাকে প্রিন্ট করে দিবা, তখন আপনার এলসটাকে লিখতে হবে, যে এলস লিখে সামথিং লিখে দিলেন। বাট আমার কোডটা কিন্তু এলস ছাড়াও রান করে ঠিকঠাক মতোই। ঠিক আছে, কখন এলস দিবেন না দিবেন এটা আপনার কোশ্চেনের উপর অ্যাকচুয়ালি ভ্যারি করে। যদি আপনাকে কোশ্চেনে বলে দেয় যে যদি কিছুই ট্রু না হয় তুমি তাকে এটা বলে দিও, তখন আমার এলসটাকে লাগবে। আর যদি এটা হয় যে আচ্ছা শুধু চেক করতে বলছে যে এটা চেক করো, তোমার আহ, কিছু না হলে এলস লাগবে না, ইন দ্যাট কেস আপনার এলসটা না দিলেও হবে। বাট আমার কোডে মেইন কোডের যে জিনিসটা হচ্ছে আমার ইফ তো লাগবেই। যদি আপনার আরেকটা জিনিস চেক করতে হয় তখন আপনার এলিফও লাগবে। হ্যাঁ, আর যদি কোনো কিছু ট্রু না হয় আপনি চাইলে এলসটা রাখতে পারেন। কিন্তু আমাদের কোশ্চেনের মাঝে মাঝে এরকম হয় যে আমাদের এলস দরকার হয় না। হ্যাঁ, যে এটা না হলে কি হবে এটা বলে নাই, দরকার নাই, তখন আপনি এলস না লিখলেও কিন্তু কোড রান করবে। হ্যাঁ, কিন্তু আপনার ম্যান্ডেটরি পার্ট কোনটা? ইফটা হচ্ছে ম্যান্ডেটরি, এলিফ না লিখলেও হয়। যদি আপনার কোশ্চেন দরকার হয় যে আপনার আরেকটা জিনিস চেক করতে হবে তখন আপনি এলিফ দিবেন। আর যদি আর কিছু দরকার না হয় তখন আপনি এলসটাকে যদি না দেন তাহলেও কোনো সমস্যা নেই। ঠিক আছে, কিন্তু মোস্ট অফ দ্য কেস আপনাদের এলস দিতে হয়। এলস আপনি কখন দিবেন কি দিবেন এটা কমপ্লিটলি কোশ্চেনের উপর ভ্যারি করে আর কি। সো এটা আর কি আমি এখানে যেহেতু এলসটা লাগবে, যেহেতু এখানে ইকুয়ালও চলে আসতে পারে, এর জন্য এটা আমি এখানে লিখে দিলাম প্রিন্ট কি ছিল এখানে, হচ্ছে বি আর এটা হচ্ছে এ, আপনাদের মেইন যে টাস্ক ওয়ান যেটা এটা হচ্ছে এইটুক পর্যন্তই ইকুয়ালটা দেখাতে হবে। এখানে কোশ্চেনে মেনশন করা আছে, যদি কোশ্চেনে মেনশন করা দিত যে ইকুয়াল দেখার দরকার নেই তাহলে আপনি এলস এর পার্টটা বাদ দিলেও পারেন। স্যার, গত ক্লাসে আমাদেরকে দেখাইছিল যে আরেক স্যার যে তিনি দেখাইলো যে প্রিন্টের পর ব্র্যাকেট দিয়ে একটা এফ দিতে, মানে যাতে হ্যাঁ এটা হ্যাঁ প্রিন্ট হ্যাঁ, ওইটা হয়, হচ্ছে আপনি এটা যখন কিসের জন্য? ভেরিয়েবল আর হচ্ছে টেক্সট একসাথে প্রিন্ট করবেন। এখানে তো আমি কোনো ভেরিয়েবল প্রিন্ট করছি না, এর জন্য আমার এখানে দরকার নাই আর কি। ওকে, থ্যাংক Whenever ইউ। you are printing variables and the some text and the variable again, তখন আপনি হচ্ছে ফরম্যাট এফটা দিলে একটু বেটার হয় আর কি। কিন্তু যখন ইউ জাস্ট প্রিন্টিং প্লেন টেক্সট, কোনো ভেরিয়েবল নাই এখানে, তাহলে আর ওইটা দরকার হয় না, জাস্ট কোলন দিয়ে বসে দিলেই হয় আর কি, কোটেশন দিয়ে বসে দিলেই হয়। ও আচ্ছা, এখানে একটা কোশ্চেন একটু এখানে আমি একটু ভুল করছি, ওটা হচ্ছে আমাকে দেখেন এখানে লেখা আছে যে লাস্ট একটা হিন্ট দেওয়া আছে, টাস্ক ওয়ান একটা হিন্ট দেওয়া আছে যে কনসিডার দ্য নাম্বারস টু বি ফ্লোটিং পয়েন্ট ভ্যালু। এখানে আমাকে কোশ্চেন অ্যাকচুয়ালি বলা ছিল ফ্লোটিং, সো আমার এখানে ফ্লোট নিতে হবে। এটা আপনারা একটু কোশ্চেন পড়ে নেবেন, এক একটা সময় ইন্টিজার কখনো ফ্লোট বলে থাকে আর কি। জাস্ট টাইপটা চেঞ্জ করে দিলাম আর কি। সো এটা যদি একটু, এটাতে আমি যেহেতু একটু টাইম, ভালোই টাইম নিলাম কারণ এটা তো বেসিক ছিল। টাস্ক টুটা একটু দেখি, টাস্ক টুটা একটু আগেরটা থেকে একটু ইজি হবে আর কি। ওকে, টাস্ক এই দেখেন, এখন দেখেন এখানে একটু খেয়াল করেন। টাস্ক টুতে আমাকে বললো যে তোমাকে দুইটা নাম্বার দেওয়া হবে, তুমি হচ্ছে বড় নাম্বার থেকে ছোটটা মাইনাস করবা। বড় নাম্বার থেকে ছোটটা, তাই তো বলছে সাবট্রাক্ট দ্য স্মলেস্ট নাম্বার ফ্রম দ্য লার্জার ওয়ান। তার মানে তোমাকে দুইটা নাম্বার দেওয়া হবে, দুইটা নাম্বার নিয়ে তুমি হচ্ছে বড় নাম্বার থেকে ছোটটাকে মাইনাস করবে। ওকে, সো ইয়া, আমি এখানে দুইটা নাম্বার নিতে বলবো তাই না? সো আমি এখানে র্যান্ডম যে কোনো একটা নাম্বার নিই, ধরেন যে ফার্স্ট মানে হচ্ছে ফার্স্ট নাম্বার FIRST, আর হচ্ছে একটা হচ্ছে সেকেন্ড মানে হচ্ছে সেকেন্ড নাম্বারটা এখানে রাখলাম। বারবার এ আর বি দিচ্ছি না, তাহলে ভাববেন যে শুধু এ আর বি দিতে হয়, এজন্য ভেরিয়েবল চেঞ্জ করে দিলাম। ওকে, দুইটা নাম্বার নিবা, এই যে দেখেন লেখা আছে ফার্স্ট চেক হুইচ নাম্বার ইজ গ্রেটার, তারপর আরেকটা কি লেখা আছে যে ইউ ক্যান কনসিডার দ্য নাম্বার অফ ফ্লোটিং পয়েন্ট। তো আমার যে দুটা নাম্বার দিবে সেটা দশমিকে থাকতে পারে আর কি, বা থাকবে। So আমি এখান থেকে একটু লাইনটা কপি করে নিই। ওকে, হ্যাঁ, সো ফার্স্ট নাম্বার ফ্লোটিং এ নিয়ে নিলাম, সেকেন্ড নাম্বার ফ্লোটিং এ নিয়ে নিলাম, SECOND, সেকেন্ড নাম্বার। সো এখন আমাকে বললো যে তুমি বড় নাম্বার থেকে ছোটটাকে সাবট্রাক্ট করবা বা বিয়োগ করবা। সো এখন বলেন জাস্ট তো কি করবো এখন বলেন, এ আর বি বা ফার্স্ট এন্ড সেকেন্ড নাম্বার তো নিয়ে নিলাম, কি করবো? ইফ ইফ বড় নাম্বার থেকে ছোটটাকে মাইনাস করতে হবে, তার আগে কি চেক করব, কোন নাম্বারটা বড়? সো আমি আগে চেক করি যে ইফ ফার্স্ট গ্রেটার দেন সেকেন্ড কিন, SECOND। সো বলেন তো এটা ট্রু হবে কখন? যখন কোন নাম্বারটা বড়?
আমার এই স্টেটমেন্টটা ট্রু যখন হবে কখন? যখন ফার্স্ট নাম্বারটা বড়, তাই না? তখন আমি কি করব? ফার্স্ট থেকে সেকেন্ডটাকে মাইনাস করব। SEC, এটা মানে কি? ইফ ফার্স্ট গ্রেটার দেন সেকেন্ড, তার মানে আমি এখানে চেক করছি যে আমার প্রথমটা কি বড়, সেকেন্ডটা থেকে বড়। হ্যাঁ, প্রথমটা হচ্ছে বড়, তার মানে এটা থেকে আমি মাইনাস করব। সো আমি এখানে একটা ইকুয়েশন লিখলাম যে সাব একটা ভেরিয়েবল, ওখানে আমি কাকে রাখবো? প্রথমটা থেকে সেকেন্ডটাকে মাইনাস করে যে ভ্যালুটা পাবো, দেন আই শুড প্রিন্ট দ্য সাব। তো এখানে আমি এই যে সাব বা সাবট্রাক্ট একটা ভেরিয়েবল, ওটাকে প্রিন্ট করে দিব। এলস কি করবো বলেন তো? এলস, হোয়াট শুড আই রাইট ইন দ্য এলস? একটু ভাবেন যে এলস এ কখন যাবে, আর যদি এলস এ কখন যাবে তখন আমি কি করব, এই দুইটা কোশ্চেন একটু ভাবেন, তাহলে আপনি অ্যান্সারটা পেয়ে যাবেন। এলস আমি সাব ইকুয়াল টু কি লিখবো একটু বলেন। দেখেন এখানে আমি কাকে থেকে কাকে বাদ দিতেছি, এটা একটু খেয়াল করেন। আমাকে কোশ্চেনে বলছে তুমি বড়টা থেকে ছোটটাকে মাইনাস করবা, ওকে ডান। সো প্রথমে আমি চেক করতেছি যে আমার প্রথমটা কি এই সেকেন্ডটা থেকে বড়, ফার্স্ট কি সেকেন্ডটা থেকে বড়। যদি এটা ট্রু হয় তার মানে কি প্রথম নাম্বারটাই বড় ছিল। যদি ওইটা হয় তখন আমি কি করব? প্রথমটা থেকে সেকেন্ডটাকে মাইনাস করে দিব, ডান। সাব করবো, সাবে রাখবো ভ্যালুটা, সাবটাকে প্রিন্ট করে দিব, ডান। এলসে কখন যাবে? এলসে তখনই যাবে যদি এটা ফলস হয়। এটা কখন ফলস হবে? যখন আমার ফার্স্টেরটা হচ্ছে ছোট হয়ে যাবে। আমার ফার্স্ট নাম্বারটা যদি ছোট হয়ে যায় তখনই সেটা ফলস হবে। তখন কোথায় যাবে? সে এলসে চলে আসবে। তার মানে কোন নাম্বারটা বড় ছিল? যখন ফার্স্টটা ছোট হয়ে থাকে তাহলে তো সেকেন্ড নাম্বারটাই বড় ছিল। সো আমার হচ্ছে সেকেন্ড মাইনাস ফার্স্ট করবো তখন, FIRST প্রিন্ট সাব, ঠিক আছে? সো এটাই আর কি ছিল। সো ধরেন যে আমার প্রথম নাম্বারটা হচ্ছে 5, পরের নাম্বারটা হচ্ছে 10, ঠিক আছে? সো এটা একটু ট্রেস করি। প্রথম নাম্বারটা হচ্ছে 10। সো একটু বলেন আমার ফার্স্টে কত বসেছে? যে কোনো একজন একটু রেসপন্স করেন, গাইস যারা আছেন আপনারা একটু যে কোনো একজন একটু রেসপন্স করেন যে ফার্স্টে আমার তাহলে কত বসবে গিয়ে। এনিওয়ান? 5 ওকে 5, আর 5, সেকেন্ডে গিয়ে 10, 10। হ্যাঁ, ফার্স্ট আমার কত বসলো? 5, আর সেকেন্ডে কত? 10। এই কন্ডিশনটা কি আমার ট্রু? 5 কি গ্রেটার দেন 10? না। না। না, এটা ফলস হয়ে গেল, তাই না? তার মানে সে এটাকে আর চেকই করবে না। তো সে এখানে আসলো। এখানে কখন আসছে? যখন সেকেন্ড নাম্বারটা বড়, তাই না? তো সেকেন্ড নাম্বারটা যেহেতু বড়, সে কি করবে? সেকেন্ড মাইনাস ফার্স্ট ওয়ান। তার মানে সেকেন্ডটা বড় নাম্বার মাইনাস ফার্স্ট ওয়ানটা যে ছোট ছিল মাইনাস করে দিল। তারপর সাবে গিয়ে বসবে, সাবটাকে প্রিন্ট করে দিল। সো এখানে আমার প্রবাবলি 5.0 আসবে আর কি। Anyone has any question here? Okay. So এখানে একটু খেয়াল রাখবেন যে এখানে আমি কন্ডিশনটা কি চেক করলাম। এখানে আমি চেক করলাম যে আচ্ছা প্রথমে যে ভ্যালুটা দিচ্ছে সেটা বড় কিনা। কারণ কি প্রথমে যদি যে ভ্যালুটা দিবে সেটা যদি বড় হয় তখন আমি কি করব? প্রথমটা থেকে মাইনাস করব। এখন আমি যদি দেখি যে না, প্রথমটা কি ছোট, সেকেন্ডটা থেকে বড় না, বড় না, তখন আমি কি করব? সেকেন্ডটা থেকে প্রথমটাকে মাইনাস করব। এটাই ছিল আর কি। স্যার, হ্যাঁ হ্যাঁ ওটা যেহেতু ফ্লোট ছিল তাইলে এখানে আমরা ডেসিমাল নাম্বার কি বসাতে পারবো না? হ্যাঁ, বসাতে পারবো। হ্যাঁ, আপনি যখন ফ্লোট লিখবেন ইউ ক্যান গিভ বোথ ইন্টিজার, বোথ ফ্লোটিং, দুইটা নাম্বার দিতে পারবেন। কিন্তু আপনি যদি ইন্টিজার দেন সে কি করবে? ব্যাকএন্ডে সেটাকে মানে পিছনে সেটাকে ফ্লোট হিসেবে বানিয়ে দিবে। ধরেন যে আপনি একটা নাম্বার দিলেন তাকে 5, হ্যাঁ, আপনি 5 নাম্বার দিলেন, কিন্তু আপনি টাইপটা মেনশন করে দিয়েছেন কি? টাইপটা হচ্ছে আপনি ফ্লোট মেনশন করে দিলেন। কোথায় রাখছেন? এন এ রাখছেন। হ্যাঁ, আপনি কিন্তু তাকে 5 দিচ্ছেন, 5 কিন্তু একটা ইন্টিজার নাম্বার, কিন্তু তাকে মেনশন করে দিলেন কি? ফ্লোট। তখন সে কি করবে? আপনার কম্পিউটার পিছনে দেখবেন কি এন হচ্ছে আপনার 5.0 হিসেবে সেভ হয়ে আছে। সো আপনি ইন্টিজার বা ফ্লোট ভ্যালু যেটাই দেন না কেন সে ওইটাকে ফ্লোটে কনভার্ট করে দিবে ইফ ইউ আর ইউজিং ফ্লোট টাইপ, ঠিক আছে? এটাই আর কি। জি স্যার। সো ইউ ক্যান গিভ বোথ ফ্লোট অ্যান্ড ইন্টিজার অ্যাজ আ ভ্যালু, বাট যেহেতু আপনি টাইপ মেনশন করে দিয়েছেন সেটা কি করবে? নিজেই চেঞ্জ করে ফেলবে। যদি আপনি 10 দেন 10.0, 5 দেন 5.0 করে নিবে সে। হ্যাঁ, ওইটা আর আমাদের দিতে হয় না আর কি। কিন্তু আমার আমার আউটপুট অলওয়েজ ফ্লোটই হবে, কারণ আমি অলরেডি ফ্লোট নিয়েই মেনশন করে দিলাম। সো আমার অলওয়েজ ফ্লোটেই আউটপুট গুলো আসবে। ওকে, টাস্ক 3টা আমরা একদম ফার্স্টে দেখে আসছি, এটা ইজিয়ার ছিল এই জন্য এটা নিয়ে আগে দেখালাম। টাস্ক, ওকে, টাস্ক 4টা একটু দেখি। টাস্ক 4 এর কোশ্চেন একটু পড়েন। কোড একটা হচ্ছে পাইথন কোড, আর আচ্ছা পাইথন কোড লিখতে বলছি যেটা হচ্ছে ইউজার থেকে একটা ইন্টিজার নেবে এন্ড প্রিন্ট ইফ if a number is multiple of neither 2 nor 5.
ঠিক আছে? সো একটু খেয়াল করেন, এখানে একটু আপনাকে হচ্ছে এই নাম্বারগুলোকে, এই নাম্বারগুলো হচ্ছে আপনার পসিবল আউটপুটস। এই নাম্বারগুলো আপনাকে প্রিন্ট করতে হবে না, এগুলো আর কি দেখানো আছে যে কাইন্ড অফ এইরকম নাম্বারগুলো হচ্ছে আমার আউটপুট আসবে। সো আপনি এখানে হচ্ছে মডুলাস ইউজ করতে পারবেন, আর হচ্ছে নাম্বারগুলো ইন্টিজার হিসেবে নিতে হবে, ফ্লোটিং নেওয়া যাবে না। সো একটু কোয়েশ্চেনটা একটু ভালো করে খেয়াল করেন যে নাইদার 2 নর 5, আর এখানে আপনাকে এই যে কিছু স্যাম্পলও দেওয়া আছে। 3 হলে 3 আউটপুট হবে, 19 হলে 19 আউটপুট হবে, কিন্তু যখন 5 হবে তখন সেটা আউটপুট হবে না। ঠিক আছে? সো কখন আউটপুট হবে কখন হবে না এটা একটু চেক করেন। হ্যাঁ, আমি ধরেন যে তাকে 1 থেকে 40 পর্যন্ত যে নাম্বারগুলো দেই, সে হচ্ছে 1, 3, 7, 9, 11, 13, 17 এগুলোকে প্রিন্ট করবে, বা এই নাম্বারগুলো আমার আউটপুটে আসবে। 2 প্রিন্ট করবে না, তারপর হচ্ছে 5 প্রিন্ট করবে না, 8ও প্রিন্ট করবে না, 10ও প্রিন্ট করবে না। সো কোনটা প্রিন্ট হবে কোনটা প্রিন্ট হবে না এটা একটু দেখেন, এটা একটু দেখে আমাকে একটু জাস্ট অ্যানালজিটা বলেন যে কি হবে। আপনাকে আপনি মানে জাস্ট গিভিং ইউ ফিউ সেকেন্ডস, 1 মিনিটস, একটু ভাবেন, পজ করে। সো কেউ একটু প্যাটার্নটা দেখেন, বা হচ্ছে আমাকে একটু বলেন যে কোন নাম্বারটা প্রিন্ট হচ্ছে বা কোন নাম্বারটা প্রিন্ট হচ্ছে না। জাস্ট আমাকে একজন একটু বলেন, স্যার আমি যদি একটা নাম্বার দেখি ওইখানে যদি এটা এটা হয় তাহলে আমি এটাকে প্রিন্ট করব, আদারওয়াইজ প্রিন্ট করব না। স্যার কোনো হ্যাঁ হ্যাঁ বলেন। ইভেন নাম্বার প্রিন্ট হবে না? হ্যাঁ হ্যাঁ, কোনটা? কোনো ইভেন নাম্বার প্রিন্ট হবে না? ইভেন নাম্বার প্রিন্ট হবে না, দেখেন এখানে কিন্তু 5 প্রিন্ট হয় নাই, ঠিক আছে? এখানে কিন্তু হ্যাঁ, ইভেন 15ও প্রিন্ট হয় নাই, ঠিক ফাইভ আছে? ফাইভ দিয়ে ডিভিজিবল এরকমও প্রিন্ট হবে। হ্যাঁ হ্যাঁ, আরেকবার একটু বলেন যে নাম্বারটা। অলমোস্ট ক্লোজ, অলমোস্ট হয়ে গেছিল, জাস্ট একটু স্লাইট ইমপ্রুভমেন্ট লাগবে। স্যার যদি হ্যাঁ 2 আর 5 দ্বারা 2 আর 5 ডিভাইজেবল না হয় না হয়, অথবা এক্স্যাক্টলি, কোনো, ইয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আই গট ইয়া। সো আমাকে এখানে বলা আছে যে তুমি এমন নাম্বারগুলোকে তুমি তুমি একটা নাম্বার নিবে এন থেকে, ওই এনটা যদি 2 দিয়ে ডিভিজিবল না হয় অথবা 5 দিয়ে ডিভিজিবল না হয় তাহলে তুমি সেটাকে প্রিন্ট করে দিবা। দ্যাটস দ্য কোয়েশ্চেন আর কি। সো একটা নাম্বার নিব, ওই নাম্বারকে আমি চেক করবো যে 2 দিয়ে ডিভিজিবল কিনা। 2 দিয়ে ডিভিজিবল যদি না হয় তারপর আমি কি চেক করব, ওইটা 5 দিয়ে ডিভিজিবল কিনা। যদি 5 দিয়েও ডিভিজিবল না হয় তাহলে আমি কি করব, ওই নাম্বারটাকে আউটপুট দিয়ে দিব। সো বলেন তো এখানে আমাকে একটা নাম্বার তাহলে কয়টা দিয়ে চেক করতে হচ্ছে? স্যার 2টা। দুইটা। হ্যাঁ, দুইটা। একটা হচ্ছে 2 দিয়ে ভাগ যাবে না, একটা হচ্ছে 5 দিয়েও ভাগ যাবে না, তাই না? এটাই তো, নাকি? জি স্যার। ওকে। আমি যে কথাটা বললাম এই কথাটাকে একটু গুছিয়ে বলেন। ধরেন যে আমার একটা ইনপুট নেওয়া আছে এন, এন হচ্ছে আমার একটা আইনটি একটা ইনপুট দেওয়া আছে। হ্যাঁ, মানে এই অপারেটরের সাথে কি আপনারা ইউজ টু, এটার সাথে এই অপারেটরটা কি আগে দেখানো হয়েছে কোথাও? ওকে। সো এটা একটু দেখেন। আহ, আহ, ধরেন যে এন মড বাই 2 ইকুয়াল 0, এটা মানে কি? এটা মানে হচ্ছে আমি যে এই যে 2 দিয়ে ভাগ, 2 দিয়ে মড করব, ওটা যদি আমার 2 এর সমান সমান হয় তাহলে, তাই না? এটা মানে তো এই ছিল যে আমি এন কে 2 দিয়ে মড করব, দেখবো যেটা ইকুয়াল 0 কিনা। আর আমাকে কোশ্চেনে বলছে কি যে নাইদার, নাইদার মানে কি নট, মানে নট ডিভিজিবল বাই 2। তখন আমি কি করবো, এই যে এইখানে ইকুয়াল না দিয়ে এখানে আমি একটা এই সাইনটাকে দিয়ে দিব, এটা মানে হচ্ছে নট। তার মানে আমি এই এনটাকে 2 দিয়ে মড করব, 2 দিয়ে মড করে যদি দেখি যে সেটা আমার 0 ইকুয়াল না, তখন আমি এটাকে 2 দিয়ে দিব, 2। তো আমাকে এখানে কি বললো যে ইফ, আমাকে কেউ একজন একটু মানে কোশ্চেনের একটু ইয়াটা বলেন যে একটা নাম্বার সেটা কি দিয়ে ডিভিজিবল, মানে কোনটা কোনটা দিয়ে যদি ডিভিজিবল না হয় তখন আমি প্রিন্ট করব, কোনটা কোনটা? স্যার 2 আর 2 5। আর 5। হ্যাঁ হ্যাঁ, সো একটু বলেন কি লিখবো, কোনটা দিয়ে ডিভিজিবল হওয়া যাবে না, কোনটা জানো? 2। 2, ওকে। আমার নাম্বারটা যদি 2 দিয়ে নট ডিভিজিবল হয়, এইটা ঠিক আছে। আমি যেটা বললাম যে নাম্বারটা যদি 2 দিয়ে নট ডিভিজিবল হয়, এই সাইনটা মানে হচ্ছে নট ডিভিজিবল, তখন এটা 2 দিবে, ঠিক স্যার, আছে? হ্যাঁ, স্যার নট ডিভিজিবলটা না দিয়ে যদি আমরা লিখি n mod 2 is equal to, বুঝি নাই, শুনি নাই। এন আমরা নট ইকুয়াল টু সাইনটা না দিয়ে যদি
n mod 2 equal to 1 দিয়ে করি তাহলে হয় না? হ্যাঁ, ওটা হবে। দেখেন আপনি যদি এটাকে 2 দিয়ে মড করেন তাহলে আমার এখানে অ্যান্সারটা হচ্ছে 0 আসতে পারে অথবা 1 আসতে পারে। ঠিক আছে? কিন্তু আপনি যদি n mod by 5 দেন, আমাকে ওই যে 5 দিয়েও চেক করতে বলেছেন না? সেটা কিন্তু আমার 0 আসবে, 1 আসবে, 2 আসবে, 3 আসবে, 4 আসবে। এই পসিবল আমার রিমাইন্ডার্স গুলো আসবে। রিমাইন্ডার্স। কখন? যখন আমি 5 দিয়ে মড করব। আপনি যেটা বলছেন সেটা কাজ করবে, কিন্তু সেটা হচ্ছে শুধু 2 এর জন্য কাজ করবে। অন্য নাম্বারের জন্য কাজ করবে না। ঠিক আছে? বুঝতে পারছি। সো আমি এখানে কি করব? আমি চেক করব যে আচ্ছা n mod by 2, ধরেন যে এখানে 1 আসলো, নট ইকুয়াল টু 0, এটা তখন কি হবে জানেন? এটা হচ্ছে তখন আমার 2 হয়ে যাবে, 2। ঠিক আছে? আমি এটা ইটারেট করে বা সিমুলেশন করে আবার দেখাবো, সমস্যা নাই। হ্যাঁ, শুধু একটু মনে রাখেন যে এই লাইনটা মানে কি, 2 দিয়ে মড করে যদি আমি নট ইকুয়াল টু 0 পাই, মানে নট ডিভিজিবল বাই 2, নট ডিভিজিবল বাই 2। ওকে, আমার কোশ্চেন জানো কি ছিল? 2 দিয়ে ভাগ যাবে না, তারপর 5 আমার, দিয়েও যাবে না স্যার। হ্যাঁ। তো পুরো লাইনটা একটু একবারে বলেন তো, একবার কেউ একজন একটু বলেন তো, পুরো লাইনটা একবারে বলেন তো কেউ, মানে ফুল লাইনটা একটু একবারে বলেন তো, আমি জাস্ট এখান থেকে একটা জিনিস বের করব। আমার একটা নাম্বার, হ্যাঁ, ওইটা যদি, divisible by neither 2 না or না কোড বলতে হবে না, জাস্ট ওইটাকে মানে সলিড বাংলা ভাবে বলেন বা নর্মাল ল্যাঙ্গুয়েজে বলেন, কোডিং এর ভাষায় না। মানে n টা এমন নাম্বার হতে হবে যেটা 2 দিয়ে ডিভিজিবল না, 5 দিয়ে ডিভিজিবল না। মানে আমার নাম্বারটা হচ্ছে 2 দিয়ে ডিভিজিবল হবে না, অথবা 5 দিয়ে ডিভিজিবল 5 হবে না, দিয়েও হবে তখন না। আমি এটা প্রিন্ট হুম। করব। আমার নাম্বারটা যদি 2 দিয়ে ডিভিজিবল না হয় অথবা 5 দিয়ে ডিভিজিবল না হয়, তখন আমি প্রিন্ট করব, তাই না? সো এখানে আমি কি চেক করছি যে এটা নাম্বারটা 2 দিয়ে ডিভিজিবল না, দেন আমি কি চেক করব? নাম্বারটা কি 5 দিয়ে ডিভিজিবল যেন না হয়, তাই না? এখন বলেন তো কোনটা ট্রু হলে প্রিন্ট করব? এইটা ট্রু হলে প্রিন্ট করব নাকি এইটা ট্রু হলে প্রিন্ট করব? দুটা দুটাই ট্রু হলে প্রিন্ট করতে হবে না? মানে আচ্ছা দেখেন এখানে একটু চেক করেন, মানে দুইটা কি একসাথে ট্রু হলে প্রিন্ট করব নাকি যে কোনো একটা ট্রু হলেই প্রিন্ট করব? মানে ধরেন যে আমার এইটা ট্রু হয়ে গেল, এটা ফলস, তখন কি প্রিন্ট করব? নাকি ধরেন যে দুইটা একসাথে যদি ট্রু হয় তখনই প্রিন্ট করব? স্যার ট্রু হইলে তো প্রিন্ট করব না। না না, এই জিনিসটা একটু ভাবেন। ধরেন যে একটা নাম্বার আপনার এন, ধরেন যে এটা আপনার 2 দিয়ে ভাগ যায় নাই, কিন্তু সেটা আপনার 5 দিয়ে ভাগ গিয়েছে, তাহলে কি আপনি এনটাকে কি প্রিন্ট করবেন নাকি না? এটা একসাথে না ট্রু হলে প্রিন্ট না স্যার, দুইটা একসাথেই করতে হবে। মানে কি দুইটা একসাথে ক্রস হতে হবে নাকি একসাথে যে কোনো একটা ক্রস হলেই হবে? যে কোনো একটা মানে না দুটা দুটো একসাথে। না, না, দুটাই দুইটা ক্রস একসাথে হতে হবে। হইতে হবে। আচ্ছা, একটা একটা আমাকে একটা নাম্বার থ্রো করেন 1 থেকে 40 এর ভেতর, যেটা 2 দিয়ে ভাগ যায় না কিন্তু 5 দিয়ে ভাগ যায়, এরকম একটা 10। নাম্বার। 25। আচ্ছা 25, তাই না? দেখি তো 25 কি আমার এখানে আছে? দেখছেন 25 নাই, দেখছেন? সো 25 নাই। এটা মানে কি? ধরেন যে আপনার একটা এন, এন হচ্ছে আমার 2 অথবা 5, যে কোনো একটা দিয়ে যদি ভাগ না যায় তাহলেই প্রিন্ট করতে হবে, দুইটা না। ধরেন যে আমার এন হচ্ছে 2 দিয়ে ভাগ গেল কিন্তু 5 দিয়ে যায় নাই, তারপরেও আমি এনটাকে প্রিন্ট করব, এটাই তো নাকি? এম আই গেটিং রং? ও আচ্ছা আচ্ছা, এখন হচ্ছে দুইটার একটা দিয়েও যদি না যায়। না স্যার, এটা হ্যাঁ 2 দিয়েও যাবে না, 5 হ্যাঁ, দিয়েও যাবে না। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, 2 দিয়েও যাবে না অথবা 5 দিয়েও যাবে না, মানে আমার একটা নাম্বার যদি 2 দিয়েও না যায় অথবা 5 দিয়েও যদি না যায়, তখন আমি এটাকে প্রিন্ট করব, এটাই তো ছিল। মানে 2 দিয়েও যাবে না অথবা 5 দিয়েও যাবে না, যে কোনো একটা দিয়ে যাবে না, তখন জি আমি এটাকে স্যার, প্রিন্ট করব। দুইটাই ট্রু হইলে হ্যাঁ ওইটা করব না প্রিন্ট। হ্যাঁ, তখন আমি এখানে একটা অর প্রিন্ট করব, অর অর লিখবো আর কি। অরটা কি একটু ছোট হাতে লিখতে হয় আর কি। অর, অর মানে কি, ধরেন যে আমার এই পাশেরটা ধরেন যে ট্রু হয়ে গেল বা এই পাশেরটা ফলস হয়ে গেল, তখন সে এটাকে ট্রুই ধরবে, তখন সেটা এক্সিকিউট করবে। অর মানে কি, দুই পাশে একটা ট্রু হলেই হবে, দুইটাকে লাগবে না, যে পাশে একটা মানে লেফট অর রাইট যে কোনো ট্রু হলেই সে সেটাকে ট্রু ধরে নিবে আর কি। অর, হ্যাঁ। সো ধরেন যে আমার ওকে, এটা যদি ট্রু হয় তাহলে আমি এখানে প্রিন্ট করব এন। এখন ধর একটা নাম্বার নেই আমি হচ্ছে ওকে,
ধরেন যে 25 কি প্রিন্ট হবে নাকি না? হবে না। হবে হবে না না। স্যার। সো এখন একটু খেয়াল করেন, আমার n হচ্ছে এখন 25। সো এখন দেখেন, আমার n 25 mod by 2 নট ইকুয়াল টু 0, ট্রু নাকি ফলস? 25 mod by 2 ইকুয়াল টু কত কত আসবে? 1। এটা কি নট ইকুয়াল টু 0, ট্রু নাকি ফলস? নট ইকুয়াল টু বলছি কিন্তু এখানে, ফলস। এটা ফলস, তাই তো? ফলস। আর হচ্ছে এটা এটা হচ্ছে n n mod by 5 নট ইকুয়াল টু 0। n মানে হচ্ছে 5, 25 mod by 5, এটা করলে তো 0 আসে। তো এটা কি ট্রু নাকি ফলস? ট্রু। এটা হচ্ছে ট্রু হয়ে, এটা কি? ট্রু। ওকে, ট্রু। সো যদি এটা ট্রু হয়, যে কোনো এক পাশ ট্রু, ট্রু। সো দেখেন আমার এই পাশটা ফলস হয়ে গেল, ধরলাম এই পাশটা হচ্ছে ট্রু। দেখেন আমার দুই পাশে কি যে কোনো একটা পাশ ট্রু না? যেহেতু আমার অর দেওয়া, অর মানে কি যে কোনো একটা ট্রু হলেই হবে, দুইটাকে একসাথে ট্রু হতে হবে এরকম না, যে কোনো একটা হলেই হবে। সো আমার অরের লেফট অর রাইট যে কোনো এক পাশে যদি ট্রু হয়ে যায়, তখন সে কি করবে? ইফের ভেতরে যাবে আর কি। ঠিক আছে, এটা ট্রু কিভাবে? এটাও ফলস, এটা ট্রু না আসলে। দেখেন এই জিনিসটা খেয়াল করেন, n mod by 5 নট ইকুয়াল টু 0। হ্যাঁ, সো n হচ্ছে 25, 25 mod by 5 ইকুয়াল টু করলে কত আসে? 0 আসে। সো 0 নট ইকুয়াল টু 0, এটা তো মিথ্যা কথা, এটা তো ফলস, কারণ 0 তো ইকুয়াল ইকুয়াল 0। সো এটাও ফলস আর কি, এটাও ফলস। ঠিক আছে, সো যেহেতু এখানে দুইটাই ফলস যদি চলে আসে, ধরেন যে অরের লেফটেও ফলস রাইটেও ফলস, তখন সে আর ইফে যাবে না, তখন সে হচ্ছে এলসে চলে যাবে। সো এটা একটু খেয়াল রাখবেন, আমার অরটা কখন করবে? ধরেন যে আপনি এখানে কয়েকটা কন্ডিশন লিখলেন, এখানে একটা কন্ডিশন অর, অর এখানে একটা কন্ডিশন অর, এখানে একটা কন্ডিশন, ধরেন যে এখানে আপনি ইফ লিখলেন। ঠিক আছে, এটা একটু খেয়াল করেন, আমি যখন মাল্টিপল অফ কন্ডিশনটাকে অর দিব, তখন যদি যে কোনো একটা ধরেন যে ট্রু হয়ে গেল, যে কোনো একটা ট্রু, তাহলে যে কোনো একটা যদি ট্রু হয় তাহলে সে সেটা এফ এর ভেতরে চলে যাবে, এফ এর ভেতরে যে কোডটা থাকবে সেটাকে রান করবে। হ্যাঁ, তাহলে ধরেন যে এটাও ফলস, ধরেন যে প্রথমটাকে ফলস হয়ে গেল, পরেরটা ট্রু হয়ে গেল, পরেরটা আবার ফলস। ঠিক আছে, সো এই তিনটা ভেতরে যদি যে কোনো একটা ট্রু হয়ে যায়, স্টিল সে ইফের ভেতরে যাবে। সো যাবে না কখন? যাবে না হচ্ছে তখন যখন সবগুলোই ফলস, এটাও ফলস, এটাও ফলস, এটাও ফলস, তখন হচ্ছে সে এটাতে আর যাবে না, ইফে আর যাবে না, সে তখন এলসে চলে যাবে। সো অরের অ্যানালজিটা একটু খেয়াল রাখবেন, অর মানে কি যে কোনো একটা ট্রু হলেই ইফে চলে যাবে। আর আহ, যাবে না কখন? যদি সবগুলাই ফলস হয়, তখন সে আর যাবে না। ওকে, সো এখানে আমার কি মেনলি অরটা ইউজ করতে হবে, অরটা ইউজ করতে হবে কারণ কারণ আমার এখানে দুইটা পাশকে একসাথে কনসিডার করতে হচ্ছে, 2 দিয়েও 5 দিয়েও। আমি এটা একটু দেখি, কোডটা একটু করে দেখি, যেটা লিখলাম ওইটা একটু কোড করি। একটা নাম্বার, ধরেন যে নাম্বার লেখা আছে এখানে আইএনটি ইনপুট ইফ আমি আমার নাম্বারটা, আমাকে বলছে যে কোশ্চেনে 2 দিয়ে যদি ভাগ না যায় তাহলে প্রিন্ট করতে, 2 দিয়ে যদি ভাগ না যায় তাহলে প্রিন্ট করতে। সো আমার নাম্বারটা যদি মড দিয়ে 2 নট ইকুয়াল টু 0 হয়, নট নট ইকুয়াল টু 0 হয়, তাহলে প্রিন্ট করবো। ডান। আমার কোশ্চেনে বলছে যে 2 দিয়ে ভাগ না যায় তাহলে প্রিন্ট করতে। ওকে, 2 দিয়ে যদি ভাগ না যায় তাহলে প্রিন্ট করে দিলাম। অথবা নর বলা আছে, নর মানে হচ্ছে অথবা, অলসো, অর, যদি 5 দিয়ে না যায়, নাম্বারটা যদি 5 দিয়ে, একসাথে লিখতে পারেন, স্পেসও দিতে পারেন, এখানে সমস্যা হয় না। 5 দিয়ে যদি ভাগ না যায় তাহলে কি প্রিন্ট করবো? তাহলে আমি জাস্ট নাম্বারটাকে প্রিন্ট করে দিব। নাম্বারটা, আচ্ছা স্ট্রেট নাম্বারটাকে প্রিন্ট করবো, তার মানে হচ্ছে নাম্বার, এখানে আর কোনো কোটেশন কোলন হবে না। আচ্ছা যদি অন্য কিছু হয়, আচ্ছা অন্য কিছু হলে আউটপুট নো। ওকে, অন্য কিছু হলে আউটপুট নো, তার মানে এলস প্রিন্ট নো। সো হ্যাঁ, এখন এখানে একটু দেখি, ধরেন যে এখানে একটা নাম্বার, ধরেন যে আমি 3 যদি দেই, 3 আউটপুট হচ্ছে 3 আসার কথা, 3 দিলে 3 আসার কথা চলে আসছে। 19 দিলে 19 আসার কথা। সো যদি 19 দেওয়া হয়, 19 তে 19 আসবে। আরেকটা হচ্ছে কত? ওকে 12, হ্যাঁ 5 দিয়েও দেখতে পারে, আমি 12 দিয়ে দেখাই। 12 যদি দেওয়া হয় নো আসবে, মানে 12 যদি দেওয়া হয়, ওকে 12 দিলেও নো আসবে। ওকে, এখানে কন্ডিশন তাহলে এখানে কি হবে?
এন দেওয়া হয়, 390 ওকে। সো এখানে জিনিসটা বলছে কি, এখানে আমাকে হচ্ছে দুইটা একসাথে স্যাটিসফাই করতে হবে আর কি, দুইটা একসাথে স্যাটিসফাই করতে হবে। মানে আমার একটা নাম্বার, ওইটা 2 দিয়েও ভাগ দেওয়া যাবে না, 5 দিয়েও ভাগ দেওয়া যাবে না, দুইটাকে একসাথে স্যাটিসফাই করতে হবে, তখন আমরা এন দিব আর কি। আর যদি এরকম হয় যে দুইটা এক পাশ, একটা ট্রু একটা ফলস হলেও হবে, তখন হচ্ছে আমরা অর দিব। কিন্তু আমাকে কোশ্চেন আর কি যেটা বলছে, এই যে দেখেন, আর নাইদার টু নর 5, মানে 2 দিয়েও না 5 দিয়েও না, ঠিক আছে। এই টাইপের ল্যাঙ্গুয়েজ গুলোকে একটু ইজিলি একটু রিড করার ট্রাই করবেন। আর হচ্ছে মেইনলি যেটা আপনার লাগবে, সিকোয়েন্স গুলো বোঝার ট্রাই করবেন, ঠিক আছে। হ্যাঁ, এই ল্যাঙ্গুয়েজটা, তারপর হচ্ছে দেখবেন নেক্সট কোয়েশ্চেন ল্যাঙ্গুয়েজটা কি একটু ওইভাবে একটু ফিজিক্যাল ভাবে সাজানো হয় নাই, ল্যাঙ্গুয়েজটা দেখে আপনার একটু কনফিউশন লাগবে। সো আমাকে এখানে যেটা বলছে, নাইদার টু নর 5, মানে একটা নাম্বার যেটা 2 দিয়েও ভাগ যাবে না 5 দিয়েও ভাগ যাবে না, ওই নাম্বারটাকে প্রিন্ট করতে, ঠিক আছে। সো এটা যদি আপনাকে বলে যে দুইটাই, মানে 2 দিয়েও ভাগ দেওয়া যাবে না, অলসো 5 দিয়েও ভাগ দেওয়া যাবে না, তখন হচ্ছে আপনাকে এন্ড লাগবে, ঠিক আছে। আর যদি বলে যে যে কোনো একটা, যে 5 দিয়েও হলে হবে অথবা 2 দিয়েও হলেও হবে, তখন হচ্ছে অর দিতে হবে। সো কোশ্চেনটা কি ওইভাবেই লেখা আছে যে নাইদার 2 নর 5, মানে 2 দিয়েও যাবে না 5 দিয়েও যাবে না, যেহেতু দুইটাই কন্ডিশন হার্ড কন্ডিশন, তখন হচ্ছে আমাদের এন্ড ইউজ করতে হবে। ইয়া, সো ইয়া, এরকম আর কি ল্যাঙ্গুইস্টিক অনেক ইস্যু থাকতে পারে, এটা একটু ভালো করে দেখতে হবে। মানে কোয়েশ্চেন দেখে আর কি বোঝাটা টাফ। আপনার মেইনলি হচ্ছে যে সিকোয়েন্সিং গুলা ভালো করে বুঝতে হয় যে কোনটা হচ্ছে কোনটা হচ্ছে না। সো ইয়া, দ্যাটস দ্য কনক্লুশন। আর এন্ড দিলে হবে কি, এন্ড এর কথা একটু বলি। এন্ড হচ্ছে কি, ধরেন যে এটা এন্ড, এটা এন্ড, এটা ধরেন যে এটা একটা ইফ। হ্যাঁ, এন্ড মানে কি, এন্ড মানে হচ্ছে আমার যদি সবগুলা কন্ডিশনে ট্রু হয়, তখন হচ্ছে সেটা ইফে যাবে। আর সবগুলো মাঝে যদি যে কোনো একটা র্যান্ডম, যে কোনো একটা ধরেন যে ফলস হয়ে গেল, তাহলে সেটা আর যাবে না, ঠিক আছে। আমাকে কোশ্চেনে নাইদার টু নর 5, ওইটা মানে যেটা বুঝিয়েছে, তোমার নাম্বারটা 2 দিয়েও যাবে না এবং 5 দিয়েও যাবে না, ওই নাম্বারগুলোকে প্রিন্ট করতে বলেছি। সো যেহেতু আমাকে এখানে চেক করতে হচ্ছে দুইটা একসাথে, 2 দিয়েও যাওয়া যাবে না, অলসো এট দি সেম টাইম এন্ড 5 দিয়েও যাওয়া যাবে না, দ্যাটস ওয়াই আই হ্যাভ টু ইউজ এন্ড। আর যদি আপনার কোশ্চেনটা এরকম থাকে যে এটা দিয়ে যাওয়া যাবে অথবা এটা দিয়েও যাওয়া যাবে, সো when you feel the essence of or, তখন আপনি or ইউজ করবেন। আর when you have to feel the essence of, যে আপনি দুইটাই কন্ডিশন স্যাটিসফাই করতে হবে both together, তখন আপনাকে and ইউজ করতে হবে, ঠিক আছে। সো এই টাইপের কনফিউশন গুলো যেন না হয়, তার জন্য একটু ইনপুট আউটপুট একটু ভালো করে চেক করে নিবে। সো আমাদের মেইন যেটা জিনিস জানা লাগবে, ওটা হচ্ছে আমরা এন্ড দিয়ে হয় কি, মাল্টিপল অফ কন্ডিশনটাকে মার্চ করে দিতে পারি। দেখছেন, আমরা এখন দুইটা কন্ডিশনটাকে একসাথে মার্চ করে দিলাম এন্ড দিয়ে। আবার অর দিয়েও করতে পারি। অর দিয়ে করলে হবে কি, যতগুলো থাকবে যে কোনো একটা ট্রু হলেই ইফে চলে যাবে। আর এন্ডটা কি হয়, এন্ড মানে হচ্ছে যতগুলো আমি লিখবো, যেখানে আমি কয়টা লিখলাম, একটা লিখলাম, একটা কন্ডিশন লিখলাম, দুইটা, দুইটাই যখন একসাথে ট্রু হবে, তখনই সেই নাম্বারটাকে প্রিন্ট করবে বা তখনই সে ইফে যাবে। সো দ্যাটস দ্য ফান্ডামেন্টাল ডিফারেন্স বিটুইন এন্ড আর অর। সো এটার ঠিক অপোজিট বা ঠিক করসপন্ডিং কোশ্চেনটা হচ্ছে 5। এখন এই যে অ্যাগেন, কোশ্চেন যদি আপনি পড়েন, কোশ্চেন পড়ে আর কি হয় কিছু বুঝতে পারবে না, কারণ কোশ্চেনটা একটু ওই ল্যাঙ্গুয়েজটিক একটু ব্যারিয়ার আছে বোঝার জন্য। সো আই উড সাজেস্ট যে আপনি হচ্ছে এই সিকোয়েন্সটাকে একটু ভালো করে খেয়াল করবেন, এই সিকোয়েন্সে কোনটা প্রিন্ট হচ্ছে কোনটা প্রিন্ট হচ্ছে না। হ্যাঁ, সো আমাকে জাস্ট এটা একটু কনক্লুশনটা বলবেন যে when to do what। সো আপনার কাছে অপশন আছে, একটাই অপশন, ইউ ক্যান ইউজ অর অথবা এন্ড। কিন্তু অর ইউজ করবেন নাকি এন্ড ইউজ করবেন, আর হচ্ছে কিভাবে ইউজ করবেন, জাস্ট এটা আমাকে একটু আইডিয়া দিবেন কোশ্চেনটা পড়ে। আর হচ্ছে এই সিকোয়েন্সটা একটু দেখবেন, ঠিক আছে। সো এই কোশ্চেনটা একটু দেখেন, আমি এখন এটা একটু ফোর্স একটু অফ। সো এটা, স্যার, হ্যাঁ বলুন। হুম, আপনার দুইটা শর্তের যে কোনো একটাই যদি ট্রুথ হয় এক্স্যাক্টলি, তাহলে হ্যাঁ এক্স্যাক্টলি ওইটাই, যে কোনো একটা। যখন আমার অনেকগুলোর ভিতরে যে কোনো একটা হলেই হবে, তখন আমি অরটা ইউজ করব। হ্যাঁ, আর আগে হচ্ছে আমার কি কোনটা ছিল, যেটা হচ্ছে আমার কয়েকটা থাকবে সবগুলাই যখন হবে, তখন আমি এটা কাজ করব, তখন আমি এন্ড ইউজ করব। আর যখন এই যে যেটা বললেন যে হ্যাঁ এনি ওয়ান অথবা অনেকটা ভিতরে যে কোনো একটা ট্রু হলেই হবে, তখন হচ্ছে আমি অর ইউজ করবো। এখানে ডিরেক্টলি লেখাই আছে, মানে এটা লিঙ্গুইস্টিক একটু ইজি, আগেটা একটু ট্রিকি ছিল যে নাইদার টু নট 5। সো এটা স্ট্রেট ফরওয়ার্ড লেখা আছে যে ইফ the number is not multiple of 2 or not multiple of 5, ঠিক আছে। যে আগে যেটা লিখছিলাম ওইটাই আর কি ঠিক ছিল। এটা হচ্ছে আমার
টাস্ক 5 টাস্ক 5। সো হ্যাঁ, একটা ইউজার থেকে একটা ইনপুট নিয়ে নিলাম, ইউজার থেকে একটা ইনপুট নিয়ে নিলাম, আর আমাকে কোশ্চেনে বলছে নট মাল্টিপল অফ 2। হ্যাঁ, নাম্বারটা 2 দিয়ে নট মাল্টিপল, নট ইকুয়াল টু 0। ওকে, ডান। এরপর কি বলছে দেখেন, এখানে স্পষ্ট করে লিখে আছে, এবার আগেরটার মতো ট্রিকি আর নাই। এরপর হচ্ছে বলছে যে অর। সো যেহেতু অর বলা আছে, আমি অরটা দিই। এরপর কি বললো, নট মাল্টিপল অফ 5। সো এই যে মাল্টিপল অফ 5 নট ইকুয়াল টু 0। সো নট ইকুয়াল টু 0 মানে কি, নট ডিভিজিবল বাই 5 আর কি বলতে গেলে। সো ইয়া, এটাই আর কি কোশ্চেনটা ছিল, জাস্ট ফ্লিপ হয়ে গেছে আর কি, আগেরটাও সামনে চলে আসছে, সামনেরটা পরে চলে আসছে। ওকে, 11 দিলে 11 আসবে, আর হচ্ছে 20 দিলে নো আসবে, 20 দিলে নো আসবে। ঠিক আছে। সো হ্যাঁ, এই টার্মগুলো একটু খেয়াল রাখবেন যখন আমাকে বলছে যে মাল্টিপল অফ 2 অর মাল্টিপল অফ 5, মানে দুইটার যে কোনো একটা হলেই হবে, তখন হচ্ছে আমি এখানে অর বসিয়ে দিব। আর আগেরটা কি ছিল, আগেরটা ছিল হচ্ছে নাইদার 2 নর 5, মানে 2 দিয়েও না 5 দিয়েও না, তখন হচ্ছে আমার এন্ড ইউজ করতে হয়েছে। মানে যখন আমাকে বলবে 5 দিয়েও যাওয়া যাবে না, 2 দিয়েও যাওয়া যাবে না, মানে দুইটার একটাও না, তখন আই হ্যাভ টু ইউজ এন্ড, কজ I have to make sure all of the conditions together. আর এখানে অর কখন, যখন দুই পাশে যে কোনো একটা ট্রু হলেই আমার ডান। সো 2 দিয়েও হলে হবে, 5 দিয়েও হলে হবে, যে কোনো একটা, তখন আমি আর কি অরটাকে ইউজ করি। এটা কি আরেকটা না, এই, আচ্ছা 6টা একটু দেখি। 6টা হচ্ছে ওয়ে টু ইজি, মানে এটা আর কি আপনার ক্লাস ওয়ার্কে আর কি, মানে যদি অফলাইন ক্লাস হতো তাহলে আর কি এটা 6-7 আর কি ক্লাসে করতে দেওয়ার মতো টাস্ক আর কি, মানে এটাতে অলরেডি ইউ নো এভরিথিং যেটা জানার। সো মেইনলি আর কি এটা ক্লাস টাস্কে দেখার মতো টাস্ক, যে ক্লাসে কিভাবে করেন এটা। সো এটা আর মানে ওইভাবে নতুন তেমন কিছু নাই। এটা তো আপনারা এখন আর ওইভাবে করতেও পারবেন না যেহেতু বাসা সবাই। সো এটা আমি আর কি স্ট্রেট ফরওয়ার্ড করে দিচ্ছি, জাস্ট কোশ্চেনটা একটু বলি, কোশ্চেনটা একটু লিখে দেখাই। ওকে, সো ফার আমাদের যেই মানে নতুন যে নলেজ গুলো দরকার ছিল ওগুলো অলরেডি হয়ে গেছে আমাদের জানা। সো এখন টাস্ক 6 হচ্ছে জাস্ট একটা রিফ্রেশমেন্ট টাস্ক, মানে আমরা সোফা যেগুলো দেখলাম ওগুলো দিয়েই আর কি করার মতো একটা টাস্ক। সো দেখেন আমাকে বলেছে কি যে আপনার পাইথন একটা কম্পিউটার একটা প্রোগ্রাম বানাতে যেটা কম্পিউটার ডিসপ্লেস উইকলি স্যালারি, হ্যাঁ, ডিটারমাইন্স বাই দ্য কন্ডিশন। আচ্ছা, কন্ডিশন দেওয়া আছে, এটা কন্ডিশনটা খেয়াল করেন। আমি এটা এখানে কন্ডিশনগুলো পাশাপাশি লিখবো, সমস্যা নাই। একজন হচ্ছে যদি 40 ঘন্টা ইকুয়াল বা কম কাজ করে, তাই না, 40 ঘন্টা ইকুয়াল অথবা কম কাজ করে, ধরেন যে 40 আওয়ার কাজ করলো অথবা তার থেকে কম কাজ করলো, তাহলে একজন মানুষ কত টাকা রিসিভ করে পার ঘন্টার জন্য, 200 টাকা, 200 পার আওয়ারের জন্য। সো ইচ আওয়ার 200 করে পাবে, 200 টাকা, যে কোনো ইউনিট ডলার হতে পারে, যেটাই হতে পারে, $200 ফর ইচ আওয়ার। হ্যাঁ, এটা কখন, যখন 40 আওয়ারের কম হবে বা 40 আওয়ারই হবে। অলসো আরেকটা কি বলো, যে একটা পার্সন যদি else the person receives আচ্ছা 8,000 প্লাস, এটা নিয়ে সমস্যা না, সমস্যা হচ্ছে আচ্ছা 300 ফর ইচ আওয়ার ওভার। ওকে, সো আমার যদি 40 আওয়ার এর থেকে যদি কম অথবা ইকুয়ালও হয়, তাহলে হবে কি, আমি পার আওয়ারের জন্য, ইচ আওয়ারের জন্য $200 করে পাবো ফর ইচ আওয়ার। আর যদি আমার 40 বেশি হয়, হ্যাঁ 40 বেশি হয়, ধরেন যে আমার এটা হচ্ছে আমার বেঞ্চমার্ক, ঠিক আছে, আমার মিনিমাম হচ্ছে 40 আওয়ার কাজ করতেই হবে, এটা আমার লিমিট দেওয়া, ঠিক আছে। আমি 40 আওয়ারের যদি কম কাজ করি বা 40 আওয়ার কাজ করি, প্রতিটার জন্য হচ্ছে আমি $200 করে পাবো, ঠিক আছে, প্রতি আওয়ারের জন্য। আর যদি 40 আওয়ারের উপর বেশি কাজ করি, ধরেন যে একটু বেশি কাজ করে ফেললাম, তখন আমি পার আওয়ারের জন্য এক্সট্রা 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 কত করে পাবো, $300 করে বা 300 করে পাবো আর কি, ফর ইচ আওয়ার। এটাও লিখে দিই, ফর ইচ আওয়ার। একটু কথাটা একটু ভালো করে শুনেন, আমার হচ্ছে মিনিমাম আওয়ার হচ্ছে 40, আমি যদি 40 আওয়ারের সমান কাজ করি বা তার থেকে কম কাজ করি, আমি 200 করে পাবো, ঠিক আছে। আর ধরেন যে আমি হচ্ছে 40 আওয়ার থেকে বেশি কাজ করে ফেললাম, হ্যাঁ ধরেন যে আমি 45 আওয়ার কাজ করলাম, 5 ঘন্টা বেশি কাজ করলাম, হ্যাঁ ওই 5 ঘন্টা যে এক্সট্রা কাজ করেছি ওটার জন্য আমি হচ্ছে প্রতি আওয়ারে 300 করে পাবো, ঠিক আছে।
ওকে, সো এটা যদি একটু বুঝে থাকেন, কেউ আমাকে একটু জাস্ট একটু ক্যালকুলেশন একটু বুঝাতে হেল্প করেন তো। ধরেন 70, আমি 70 আবার কাজ করেছি, সো এটা স্প্লিট হবে কি হবে, মানে এটা কততে আমার, তাহলে আমার স্যালারিটা ক্যালকুলেট হবে কি হবে, স্যালারিটা ক্যালকুলেট হবে কি হবে, যদি এই সিনারিওটা বুঝে থাকেন জাস্ট একটু বলেন, জাস্ট গাইড মি। ধরেন যে আমি 70 আওয়ার কাজ করে ফেলাম, তাহলে আমার ক্যালকুলেশনটা, স্যালারি ক্যালকুলেশনটা কিভাবে হবে? আমি কন্ডিশনের কথা বলতেছি না, বড় নাকি ছোট ওইটা না, জাস্ট ম্যাথমেটিক্স। এনি আইডিয়া, এনিওয়ান? নাকি আবার বলবো? স্যার আমাকে আগে 40 আওয়ার্স কনসিডার করতে হবে, ওইটার জন্য এক্স্যাক্টলি, আমি যত হ্যাঁ স্যালারি বলেন বলেন। পাবো প্লাস আমি যে এক্সট্রা 13 হ্যাঁ এক্স্যাক্টলি, আওয়ার। এক্স্যাক্টলি। সো হ্যাঁ, এট ফার্স্ট আপনাকে চেক করতে হবে যে আচ্ছা, মেইন ক্যালকুলেশন যেটা হবে, আপনি 70 আওয়ার কাজ করেছেন তাই না, এখান থেকে হচ্ছে আপনার এটা দুইটা ভাগে ভাগ হয়ে যাবে। একটা হচ্ছে বেসিক, যেটা হচ্ছে কত ছিল আমার এখানে, 40 আওয়ার বেসিক ছিল, বেসিক। আর এক্সট্রা, একটা এক্সট্রা, এক্সট্রা কত তাহলে এখানে, এই 70 মাইনাস 30 40, 30 আওয়ার হচ্ছে আমার এক্সট্রা, এইচ এইচ আওয়ার। তো এটা হচ্ছে আমার, আমি 40 আওয়ারের জন্য প্রতিবার কত করে পাবো, প্রবাবলি 200 করে পাবো তাই না, 40 আওয়ারের জন্য, প্রতি আওয়ারের জন্য 200 করে পাবো। আর যে এক্সট্রা 3 আওয়ার, 30 আওয়ার, ওটা আমি প্রতি আওয়ারের জন্য কত করে পাবো, 300 করে পাবো। ঠিক আছে, সো আমাকে যদি একটা র্যান্ডম একটা নাম্বার দেওয়া হয়, ধরেন যে 100, এখন দেখেন, এখন আমি একটু কোডের ভাষায় যাচ্ছি। হ্যাঁ, এখন এটাকে আমি হচ্ছে আওয়ারে বসিয়ে দিলাম। এট ফার্স্ট আমাকে চেক করতে হবে যে আওয়ারটা কি 40-এর বেশি নাকি 40-এর কম, এটাকে তো আগে মাথায় রাখতে হবে, না হলে আমি কিভাবে বুঝবো যে আমি কি এক্সট্রা আওয়ার কাজ করেছি কিনা। আগে আমাকে দেখতে হবে ইফ আওয়ারটা আমার 40-এর থেকে গ্রেটার দেন অর, আগে 40-এর কমই ক্যালকুলেট করেন, যে আমার আওয়ারটা 40-এর থেকে ছোট অথবা ইকুয়াল কিনা। হ্যাঁ, ধরেন যে এটা কখন হবে, ধরেন যে আমার আওয়ারটা হচ্ছে কম, 40-এর থেকে কম, তখন সে ইফে আসবে। ইফে এসে সে কি করবে, স্যালারি ক্যালকুলেট করবে কি হবে, স্যালারি ক্যালকুলেট করবে কি হবে, 40 মাল্টিপ্লাই উইথ 200। এটা কখন, যখন আমার আওয়ারটা হচ্ছে 40 থেকে কম বা ইকুয়াল। হ্যাঁ, আর এলসে কখন যাবে, এলসে যখন আমার স্যালারিটা 40 থেকে বেশি। যখন ধরেন যে আমার স্যালারিটা হচ্ছে 100, তখন কি এটা ট্রু হবে? আমার তো এটা 40-এর থেকে, 100 হচ্ছে 40-এর থেকে বড়, তখন এটা ট্রু হবে না, তখন সে এটা ইফ এলসে চলে যাবে। সো এখন আমার এটা হচ্ছে 40-এর থেকে বড়, তো এট ফার্স্ট আমি কি করব বলেন তো এনিওয়ান? এট ফার্স্ট হচ্ছে আমার কি কাজ করতে হবে, ধরেন যে আমি হচ্ছে এট ফার্স্ট এখানে আমি কখন আসবো, যখন আমার আওয়ারটা 40 থেকে বেশি, অনেক বেশি, তখন এলসে আসবে, কন্ডিশনটা এমন ভাবে দেওয়া। সো আগে একটা কাজ করি, এক্সট্রাটা ক্যালকুলেট করি, এক্সট্রা, এক্সট্রা আওয়ার, এক্সট্রা আওয়ার, এক্সট্রা আওয়ার কত হবে, আওয়ার মাইনাস 40। সো আমি এক্সট্রা আওয়ারটা ছিল ওখান থেকে 40টা মাইনাস করে দিলাম। হ্যাঁ, এখন আমি হচ্ছে স্যালারিটা ক্যালকুলেট করি, স্যালারিটা কত কত হবে, এই যে 40 যেটা ছিল, 40টার জন্য কত করে গুণ হবে, 40টার জন্য 200 করে মাল্টিপ্লাই হবে। এটার সাথে আমি যোগ করবো কোনটা, এটার সাথে আমি যোগ করবো যে এক্সট্রা আওয়ারটা। সো আওয়ার এক্সট্রা আওয়ার আমি কত করে মাল্টিপ্লাই করবো, 300 করে মাল্টিপ্লাই করবো। ডান, এটাই হচ্ছে আমার অ্যাকচুয়াল স্যালারিটা। ঠিক আছে, সো এটাকে আমি যদি আরেকবার বলি, যে এট ফার্স্ট হচ্ছে আমি যে কোনো একটা র্যান্ডম, যে কোনো একটা আওয়ারকে নিব, আমি আগে চেক করবো যে আমার আওয়ারটা 40 থেকে কম কিনা। সো দেখেন, এটা হচ্ছে আমার আওয়ার 40। ঠিক আছে, আমি আগে দেখবো যে আমার আওয়ারটা কি 40 থেকে কম কিনা। যদি 40 থেকে কম হয়, তাহলে তো আমি প্রতি আওয়ারের জন্য 200 করে মাল্টিপ্লাই করে দিব, আওয়ার মাল্টিপ্লাই বাই 200। কিন্তু ধরেন যে আমার আওয়ারটা হচ্ছে 40 থেকে বেশি, তখন তো সেটা এলসে চলে যাবে। সো 40 থেকে বেশি, ধরেন যে একটা নাম্বার, ধরেন যে 70। হ্যাঁ, এই 70তে আমার এখানে বেসিক টাইমও আছে, আবার এক্সট্রা টাইমও আছে। সো আমি কি করবো, একটা এক্সট্রা আওয়ার, মানে 40 থেকে যেহেতু বেশি, ওই এক্সট্রা টাইমটাকে ক্যালকুলেট করবো। সো আমি কি করবো, টোটাল আওয়ারটা থেকে 40টা মাইনাস করে দিব, তাহলে কি আমি এক্সট্রা আওয়ারটাকে পাবো। হ্যাঁ, এখন এক্সট্রা আওয়ারের সাথে যেন কত করে মাল্টিপ্লাই হয়, যে এক্সট্রা আওয়ার প্রতিটার সাথে কি 300 করে মাল্টিপ্লাই হচ্ছিল। সো আমি হচ্ছে এক্সট্রা আওয়ার মাল্টিপ্লাই উইথ 300, ডান। কিন্তু আমি যে যে বেসিক কাজ করেছি এটাও তো রাখতে হবে, বেসিক কাজটা। সো বেসিক কাজ কত আবার, 40 আওয়ার, একদম লিমিট, ক্যাপ লিমিট, ওটার সাথে মাল্টিপ্লাই উইথ 200, জাস্ট এটাই। সো এটাকে আমি জাস্ট একটু করে যদি কনভার্ট করি, কোশ্চেনটা স্ট্রেট ফরওয়ার্ড লেখা আছে, টাস্ক এটা 6। সো কোশ্চেন ওয়াইজ আমি যদি একটু লিখি, যে আমরা হচ্ছে একটা ফার্স্ট আওয়ার নিতে হবে, আওয়ার এইচআর, ধরেন এটাকে ইন্টিজারে নিব আমি, ইনপুট নিব, ইনপুট গিভ আওয়ার, গিভ আওয়ার,
রান। সো এখানে একটা কলম দিয়ে দিই, দেখতে সুন্দর লাগবে। Okay, এখন আমি চেক করি যে আমার আওয়ারটা কি 40 থেকে কম কিনা। 40 থেকে কম, অথবা কোশ্চেনে লেখা ছিল ইকুয়াল, 40 থেকে কম অথবা ইকুয়াল কিনা। যদি এটা হয় তার মানে কি আমার আওয়ারটা হচ্ছে 40 থেকে কম। যদি কম হয় তাহলে তো আর আমি এক্সট্রা কিছু পাবো না। এক্সট্রা কিছু যেহেতু পাবো না, সো আমার হচ্ছে স্যালারি কত হবে, স্যালারি ইকুয়াল টু HR মাইনাস 200। এক্সট্রা কিছু পাবো না। এলস, এলসে কখন যাবে, যখন আমার আওয়ারটা 40 থেকে বেশি হয়ে যাবে, ধরেন যে 100 200 এরকম আওয়ার, তখন আমি কি করবো, আগে হচ্ছে এক্সট্রাটাকে ক্যালকুলেট করবো। এক্সট্রা আওয়ার, এক্সট্রা আওয়ার কত, ধরেন যে এক্সট্রা আওয়ারটা লিখে দিই, HOUR। এক্সট্রা আওয়ার হচ্ছে আমার HR মাইনাস 40। সো এই HR এর ভেতর তো ধরেন যে আমার এখন বড় একটা নাম্বার দেওয়া 500, তখন 500 থেকে আমি 40টা মাইনাস করে দিব, তাহলে আমি এক্সট্রা আওয়ারটা পাবো। এখন হচ্ছে আমি অ্যাকচুয়াল স্যালারিটা ক্যালকুলেট করবো। তো আমার যে অ্যাকচুয়াল যেই বেসিক আওয়ার ছিল 40, ওটা তো থাকবেই, ওটা তো আর চেঞ্জ হবে না। 40 আওয়ার তো আমি পেয়ে গেছি, ওটা তো আমার লাগবেই। তার সাথে আমি কি করবো, এখন এক্সট্রা আওয়ার, এক্সট্রা আওয়ার সাথে মাল্টিপ্লাই করবো কত, 300। কারণ কি, ওই যে আমার কোশ্চেনে বলা আছে যে এক্সট্রা 40 থেকে যত এক্সট্রা ঘন্টা সেটার জন্য $30 করে পাবে। আর 40 মাল্টিপ্লাই বাই 20 কেন দিলাম, কারণ সে যখন এক্সট্রা কাজ করেছে, তার মানে তো সে বেসিক আওয়ারটা করেই তারপর এক্সট্রা কাজ করেছে। সো বেসিকটাকে আগে একটা যোগ করে দিলাম, তারপর এক্সট্রা আওয়ার। ওকে, সো ক্যালকুলেশনের পর কি করবো, জাস্ট প্রিন্ট করে দিব। প্রিন্ট, প্রিন্ট, কি প্রিন্ট করবো কেউ একজন বলেন। প্রিন্ট হচ্ছে স্যালারি, আর এখানে হচ্ছে প্রিন্ট স্যালারি, প্রিন্ট স্যালারি, স্যালারি। সো একটু রান করে দেখি, ধরেন যে আমি একটা বড় একটা নাম্বার দিলাম, ধরেন যে 70 দিয়ে দিলাম। সো দেখেন 70 দিলে হবে কি, 70 আওয়ারটা এখানে আসলো। এখন সে চেক করবে যে 70 কি 40 থেকে ছোট কিনা। যদি 70 40 থেকে ছোট হয় তাহলে সে ইফে যাবে। 70 কি 40 থেকে ছোট, না তো, 40 70 তো আরো বড়। তখন সে কি করবে, এলসে চলে যাবে। এলসে সে কি করবে, দেখেন 70, 70তে কিন্তু আমার দুইটা ভাগ আছে। একটা হচ্ছে বেসিক আওয়ার, যেটা বেসিক, বেসিক এটা হচ্ছে 40 আওয়ার প্লাস এক্সট্রা, এক্সট্রা হচ্ছে কত, 30 আওয়ার। তাহলে 30 আওয়ার। সো আমাকে এটাকে আগে ভাগ করতে হবে। কমেন্ট করে সো এই দেখেন আমার বেসিক আওয়ার, যেটার জন্য আমি হচ্ছে কত করে পাবো, যেটার জন্য হচ্ছে আমি 200 করে পাবো। আর যেটা এক্সট্রা আওয়ার, ওটার জন্য কত করে, ওটার জন্য হচ্ছে 300 করে। সো আমার এই যে বেসিক আওয়ারটার হচ্ছে এক্সট্রা আওয়ারটা লাগবে। এক্সট্রা আওয়ারটা কিভাবে পাবো, আমি হচ্ছে এক্সট্রা আওয়ারটা পাবো, যে টোটাল আওয়ার ওইখান থেকে মাইনাস করবো কত, 40 আওয়ার, বেসিকটাকে মাইনাস করে দিব। ডান। এখন আমি ফর্মুলাটা লিখবো, এই যে দেখেন, এই যে 40 আওয়ার মাল্টিপ্লাই উইথ 200, বেসিক আওয়ার মাল্টিপ্লাই উইথ 200, এটার সাথে যোগ করবো কাকে, ওই যে এক্সট্রা আওয়ারটাকে। সো এক্সট্রা আওয়ার কোথায় পেলাম, টোটাল আওয়ার থেকে 40 মাইনাস করে আমি এক্সট্রা আওয়ারটা পেয়েছি। ওইটার সাথে মাল্টিপ্লাই করবো কত, 300। ইন্টারলি ক্যালকুলেশনের পর যেটা পাবো, এটা আমার অ্যাকচুয়াল স্যালারি। ঠিক আছে। সো এখানে আর কি নতুন কিছু নাই, ইফ এলসি, জাস্ট হচ্ছে মানে এটাকে যে আমরা প্র্যাকটিক্যাল কিভাবে ইউটিলাইজ করতে পারি ওইটারই একটা এক্সাম্পল ছিল এটা। লাস্ট একটু দেখাই দিই, লাস্টটা সেম, লাস্টটা আমাদের তেমন নলেজ লাগবে না, এইভাবে নিউ নলেজ। ওকে, আচ্ছা গাইস, কেউ একজন এটা একটু আমাকে একটু গাইড করেন, দিস ইজ কনফিউজিং, মানে অনেক কন্ডিশন এখানে, অনেক কিছু মনে রাখতে হয়। কেউ একটু গাইড করেন এখানে আমি কি কি করবো এখানে। টাস্ক 7, জাস্ট আমাকে কখন কোনটা কি করবে এটা আমাকে একটু বলেন। সো আমাকে কোশ্চেন লেখা আছে যে একটা ইনপুট আওয়ার নিতে, ইনপুট মিল টাইম, তাই তো, টাইম নিতে বলছে আর কি, টাইম আমি ইনপুট হিসেবে নিব, ইন্টিজার ভ্যালু, 24 ঘন্টার ভিতর হবে আর কি। ওকে, সো এই টাইম গুলো দেওয়া আছে, এই টাইমের মিনিং গুলো দেওয়া আছে, যে 14 মানে হচ্ছে 2, 3 মানে হচ্ছে 3 AM, 18 মানে হচ্ছে 16 PM, ওইটা ওইটা অতটা ইম্পর্টেন্ট না। সো মেইন ইম্পর্টেন্ট হচ্ছে এটা, ভ্যালিড ইনপুটস আর 2 to 23। তার মানে আমার ভ্যালিড ইনপুট কখন, ভ্যালিড ইনপুট হচ্ছে 0 to 23, এগুলো হচ্ছে ভ্যালিড। আচ্ছা ধরেন যে ইফ ভ্যালিড, হ্যাঁ, অথবা এলস, এলস যদি হয় তার মানে কি, হ্যাঁ, ধরেন যে আমার আওয়ারটা হচ্ছে 0 থেকে 23, তাহলে কি এটা আমার ভ্যালিড নাম্বার। আর যদি এলস হয় তাহলে সেটা কি নাম্বার হবে, একটু বলেন কেউ একজন। রং টাইম। রং টাইম বা ইনভ্যালিড, তাই তো, এখানে পুরো আপনি রং টাইম বলে দিয়েছেন নাকি। ওকে, দ্য হোল নাম্বার, আচ্ছা এখানে এক্সাম্পল দেওয়া, হ্যাঁ এখানে লেখা আছে যে ইনভ্যালিড হলে রং টাইম বলছো। সো আমি এখানে রং
টাইপ দিয়ে দিলাম রং টাইম। সো এট ফার্স্ট আমি চেক করবো যে এটা 0 আর হচ্ছে 23 এর মাঝে কিনা। যদি 0 and 2 এর মাঝে হয় তাহলে ইফে যাব। আর যদি এটা মাঝে না হয়, ধরেন যে -5 বা 100, তখন আমি কি করবো, এলসে গিয়ে রং টাইম প্রিন্ট করে দিব। এটুক ডান। ঠিক আছে, এটা নিয়ে আমি আপাতত কনসার্ন না, এটা আমি মোটামুটি পারবো। ঠিক আছে, এখন দেখি ধরেন যে 2 হয়ে গেল, আমার টাইমটা হচ্ছে 0 থেকে 23। এরপর কি করবো দেখেন, এরপর একটু খেয়াল করেন, এখানে আমাকে লেখা আছে 4 to 6 হলে কি প্রিন্ট করব। 4 to 6 হলে ব্রেকফাস্ট। হ্যাঁ ব্রেকফাস্ট। তো আমি এখানে একটা কন্ডিশন দিব, ইফ আওয়ারটা হচ্ছে 4 to 6, তাহলে কি করবো, এখানে ব্রেকফাস্ট প্রিন্ট করবো, ব্রেকফাস্ট। তারপর কি করব, বা 12 থেকে 13 হলে লাঞ্চ। সো বলেন তো এখানে আমি কি ইফ দিব নাকি এলিফ দিব, একটু লজিকটা একটু ব্যবহার করেন। আমি এলিফ। যখন এলিফ, কারণ কি আমি এখানে মাল্টি লেভেল চেক করতেছি, মানে প্রথমটা যদি ট্রু না হয় দেন আই উইল চেক দ্য নেক্সট ওয়ান। এর জন্য আমার এলিফ। এলিফ এখানে কি হবে, 12 থেকে 13, যদি এটা হয় তাহলে হচ্ছে লাঞ্চ। ওকে ডান। এরপর কি বলছে, 16 থেকে 17। ওকে, আরেকটা এলিফ এখানে, উপরটা যদি ট্রু না হয় আই উইল চেক দ্য নেক্সট ওয়ান, এখান থেকে 17। সো এটাও যদি না হয়, ইফ এটা যদি না হয়, আহ, এটা হলে কি হবে, স্ন্যাক্স, তাই তো, স্ন্যাক্স, এলিফ। হ্যাঁ, সো যদি কারেন্টটা না হয় দেন মুভ টু দ্য নেক্সট ওয়ান। সো নেক্সট ওয়ান কি হচ্ছে, 19 থেকে 20, এটা হচ্ছে আমার ডিনার, ডিনার। ওকে, সো ডিনার দিয়ে দিলাম। এরপর দেখেন কি লিখছে, ফর অল দ্য ভ্যালিড ইনপুটস প্রিন্ট পেশেন্স ইজ আ ভার্চু ফর অল দ্য আদার ইনপুটস। সো দেখেন, ধরেন যে একটা নাম্বার হচ্ছে আমার, একটা নাম্বার বলি, ধরেন যে 22। সো এটা একটু ট্র্যাক করি যে 22 কি আমার ইফে পড়ে, না। 22 কি আমার এলিফে আসে, না। 22 কি আমার এখানে আসে, না। 22 কি আমার 90 থেকে 20 ভিতরে, না। যদি কোনোটাই না হয় তখন কি প্রিন্ট করব, এলস। এলস আমি প্রিন্ট করবো হচ্ছে পেশেন্স ইজ আ ভার্চু, ভার্চু ডান, এটাই। ঠিক আছে, সো মেইন থিম হচ্ছে এটা ছিল। আর রং টাইম তো হচ্ছে এটা আমি একদম প্রথমেই দিয়ে দিব, রং টাইম ওইটা আপাতত দেখাচ্ছি না। সো আবার মেইনলি হচ্ছে এইভাবে আর কি করতে লিখতে হবে। এখন দেখেন, এই জিনিসটাই কি আমরা একটু মডিফাই করতে পারি। দেখেন আমার ধরেন যে আওয়ারটা হচ্ছে এখানে দেওয়া আছে, ধরেন যে টাইম, টাইম ইকুয়াল টু ধরেন যে 20, এটা আমি একটা ভ্যারিয়েবল রেখে দিলাম, বা আপনি এখানে ইনপুট নিলেন, সমস্যা নেই, একই কথা, ইনপুট নিলেন টাইম। সো আমি কি একটু বলতো এখানে ইফ কন্ডিশনটা কিভাবে লিখবো, 4 থেকে বড়, 6 থেকে ছোট, এটা আমি কিভাবে লিখবো, মানে 4 থেকে 6 এর মাঝে যদি হয় তাহলে ব্রেকফাস্ট। এখানে আমি একটা কন্ডিশন লিখবো, দেন এটা যদি ট্রু হয় তাহলে হচ্ছে ব্রেকফাস্ট, প্রিন্ট ব্রেকফাস্ট, ব্রেকফাস্ট। আমার ভ্যালুটা হচ্ছে টাইমে দেওয়া আছে। সো এখন একটু বলেন যে আমি এটা কিভাবে লিখতে পারি, এনিওয়ান এটা পারা উচিত। আমার টাইমটা কোথায় হবে, 4 থেকে 6 এর মাঝে, কিসের থেকে বড় কিসের থেকে ছোট একটু বলেন। আমি শুধু স্যার একটু, 4 আর 6। হ্যাঁ 4 and 6, হ্যাঁ মানে 4 থেকে বড় আর 6 এর থেকে ছোট। সো এটাকে আমি ইফে কিভাবে লিখতে পারি, এনি আইডিয়া? গ্রেটার দ্যান 4, স্মলার দ্যান হ্যাঁ হ্যাঁ 6। হ্যাঁ, সো আমাকে একটু ফরম্যাটটা বলেন, মানে আমি তো জাস্ট গ্রেটার দেন 4 দিলে তো হবে না, মানে কিছুর সাথে কম্পেয়ার করে দিতে হবে, তাই না? সো এটা আমি কিভাবে লিখতে পারি, ইফ, ইনপুট যে ভ্যারিয়েবল নিব হ্যাঁ হ্যাঁ, ওইটাকে ধরেন যেটা আমি টাইম নিলাম, টাইম হচ্ছে আমার ভ্যারিয়েবলটা, হ্যাঁ ওইটা হচ্ছে কিসের থেকে বড় হবে, গ্রেটার দ্যান 4, ইকুয়াল টু 4, 4 হলেও কিন্তু ইকুয়াল টু হবে। 4। হ্যাঁ এক্স্যাক্টলি, ইয়া। সো ইকুয়াল টু 4, আর কি এন্ড হবে, এন্ড, হ্যাঁ এক্স্যাক্টলি এন্ড। কারণ কি এটা আমার 4 এর থেকে বড় এবং 6 এর থেকে ছোট হতে হবে, মানে বোথ 4 এর থেকেও বড় হতে হবে, 6 এর থেকেও ছোট হতে হবে, রেঞ্জটা। এখানে কিন্তু অর দেওয়া যাবে না, এন্ড দিতে হবে। এন্ড টাইম ইজ গ্রেটার দেন, গ্রেটার দেন নাকি ইকুয়াল কোনটা, টু 6। হ্যাঁ না না ইকুয়াল টু 6 না, 6 থেকে ছোট হতে হবে কিন্তু, জি। লেস দেন ইকুয়াল টু 6, তাই না? সো আমাকে বলছে কি যে তোমার টাইমটা যদি 4 থেকে 6 হয়, 4 থেকে 6 হয় তাহলে তুমি প্রিন্ট করবে হচ্ছে ব্রেকফাস্ট। তার মানে কি টাইমটা হচ্ছে 4 এর থেকে বড় এবং হচ্ছে 6 এর থেকে ছোট, মানে এই রেঞ্জে। তো এটা মানে হচ্ছে আমার 4 টাইমটা যদি 4 এর থেকে ইকুয়াল বা গ্রেটার হয়, এন্ড অলসো যদি আমার হচ্ছে 6 এর থেকে টাইমটা ছোট হয়। ঠিক আছে, এন্ড কেন, কারণ আই এম মেকিং শিওর ইজ ফলস আন্ডার মাই 4 অ্যান্ড বিটুইন মাই 6, 4 আর 6 এর মাঝামাঝি যেন হয়, দুইটাকেই ট্রু রাখতে হবে, যে 4 এর থেকে বড় অলসো 6 এর থেকে ছোট, এই মাঝের টাইমটা। দ্যাটস ওয়াই আই এম ইউজিং এন্ড। ঠিক আছে, হ্যাঁ যেটা উনি বলছেন জাস্ট 100% টাইম, 100% পারফেক্ট, এন্ড এটাই আপনি লিখবেন। কিন্তু এটাকে আরেকটু শর্টকাটে লেখা যায়, শর্টকাট একটু দেখায়, এটা মানে কি 4 এর থেকে বড়, 6 এর থেকে ছোট বা ইকুয়াল,
হ্যাঁ, এটাকে হচ্ছে আমরা একটু মডিফাই করে আরেকটু শর্টকাট লিখতে পারি। হ্যাঁ, ওইটা হচ্ছে এভাবে লেখা হয় আর কি। হ্যাঁ, আমার টাইমটা কিসের থেকে বড়? 4 এর থেকে বড়, 6 এর থেকে ছোট। 4 এর থেকে বড় ইকুয়াল, এরপর হচ্ছে আবার টাইমটা, তারপর কি হবে? 6 এর থেকে ছোট অর ইকুয়াল। হ্যাঁ, দেখেছেন? এটাও মানে সেম কথা। এটা মানে কি দেখেন, আমি হচ্ছে টাইমটাকে কিভাবে করলাম? 4 এর থেকে বড় অথবা ইকুয়াল, আর এখানে কি লিখলাম? 6 এর থেকে ছোট অথবা ইকুয়াল। সো আমার মেইনলি আর কি এটাই ছিল। দেখেন আগে যেটা ছিল ওইটাই। আগে এটা ছিল না, দেখেন। এখন আমি কি করছি? জাস্ট হচ্ছে দুইটাকে মার্জ করে দিলাম। আমার যেমন এটা ছিল যেটা, আর এই দুইটা ছিল, এই দুইটাকে মার্জ করে আমি কি লিখলাম? একটা লিখে দিচ্ছি যে 4 এর থেকে বড় অথবা ইকুয়াল টাইম হতে হবে। এই টাইমটাই আবার 6 এর থেকে ছোট অথবা ইকুয়াল হতে হবে। আমি এটা একসাথে মার্জ করে লিখে দিলাম। আপনি যদি এটা লিখেন অ্যাবসলিউটলি ফাইন, এটা যদি লিখেন অলসো ট্রু। দুইটার একটা লিখলেই হয়, ঠিক আছে? সো এটা আমি একটু করে জাস্ট কনভার্ট করে দিই। সো আমি এটা মনে রাখি 4 6, ওকে, 12 13। সো সোফার যেটা দেখালাম এটাকে আমি জাস্ট করে কনভার্ট করে দেখাই। এটা প্রবলি লাস্ট টাস্ক ছিল, টাস্ক 7। সো এট ফার্স্ট আই হ্যাভ টেকেন টাইম নিতে হবে। টাইমটা হচ্ছে আমার ইউজার ইনপুট দিবে। এটা লাস্ট টাস্ক, তো আমি এটা কমপ্লিটলি দেখে আর কি। গিভ গিভ টাইম। সো এট ফার্স্ট আই উইল চেক যে আমার নাম্বারটা ভ্যালিড কিনা ইনভ্যালিড। সো আমি হচ্ছে একটা ইফ কন্ডিশন দিই। ইফ নাম্বারটা হচ্ছে 0 থেকে 23 এর মাঝে হতে হবে, তাই না? সো 0 থেকে বড় অথবা ইকুয়াল টাইম, আর হচ্ছে 23 এর থেকে ইকুয়াল বা ছোট হতে হবে, ইকুয়াল টু 23, এটা দিয়ে দিলাম। ডান। এটা যদি ট্রু হয়, তাহলে তো আমি অনেক কিছু চেক করবো। আর যদি ট্রু না হয়, এলস কি হবে? এলস হচ্ছে প্রিন্ট রং নাম্বার, রং টাইম ছিল আর কি, রং টাইম। ওকে, আমি এলসটাকে আগে দিয়ে দিলাম। এখন দেখেন, এখন একটু খেয়াল করেন। ওকে, আমি এখানে আসলাম। এখন দেখেন, আমি অ্যাট ফার্স্ট চেক করছি যে আমার টাইমটা 0 থেকে 23 এর মাঝে কিনা, এই রেঞ্জে আসে কিনা। যদি আসে, তাহলেই তো আমি চেক করবো যে আমার এই সব সেগমেন্ট আসছে কিনা। দেখছেন? এটা খেয়াল করেছেন আপনি? আগে কিন্তু আমি চেক করে নিচ্ছি, মাই প্যারেন্ট কন্ডিশন ইজ আই এম চেকিং নাম্বারটা ভ্যালিড কিনা, 0 থেকে 23 কিনা। যদি এটা ট্রু হয়, আফটার দ্যাট আই এম চেকিং যে কোন সেগমেন্টে সেটা পড়েছে। সো এটাকে হচ্ছে নেস্টেড কন্ডিশন বলা হয়, মানে একটার ভেতরে আরেকটা। এটা মানে হচ্ছে নেক্সট কন্ডিশন কি? ধরেন যেখানে আপনি একটা ইফ দিলেন, হ্যাঁ, যদি এটা ট্রু হয়, তাহলে আপনি কি করলেন? ভিতরে আসলেন, ভিতরে এসে আপনি আরেকটা কন্ডিশন চেক করলেন, ঠিক আছে? এগুলোকে বলা হয় নেস্টেড কন্ডিশন। মানে আপনি একটা উপরে একটা কন্ডিশন চেক করলেন, কন্ডিশন, এরপর যদি ইফ দিস গেটস ট্রু, তাহলে আপনি ভেতরে তো আসবেন, ঠিক আছে? ভেতরে এসে আপনি ইউ আর চেকিং অ্যানাদার কন্ডিশন, ওইটাকে হচ্ছে নেস্টেড কন্ডিশন বলা হয়। সেটা আমি এটা অ্যাপ্লাই করে দেখাই। এট ফার্স্ট আমি হচ্ছে চেক করবো যে আমার টাইমটা 0 থেকে বড়, 23 এর থেকে ছোট কিনা। যদি এটা হয়, তারপর আমি চেক করবো যে সেই টাইমটা কোন সেগমেন্টে পড়েছে। তারপর আমি চেক করি ইফ প্রথমটা কিন্তু কি ছিল? প্রথমটা ছিল হচ্ছে 4 থেকে বড়, 6 থেকে ছোট। সো 4 গ্রেটার দেন ইকুয়াল টাইম 6 থেকে ছোট, লেস দেন ইকুয়াল টু 6। যদি এটা হয়, আই শুড প্রিন্ট ব্রেকফাস্ট। হ্যাঁ, আরেকটা কি যেন এলিফ, এরপরটা যেন কি ছিল? এরপরটা ছিল হচ্ছে, কোশ্চেনটাও দেখি, 12 থেকে 13 হলে লাঞ্চ। এলিফ 12 থেকে বড় ইকুয়াল টাইম, তারপর হচ্ছে 13 থেকে ছোট ইকুয়াল। এটা যদি হয়, তাহলে আমি প্রিন্ট করবো হচ্ছে লঞ্চ, আই গেস। এটাকে একটু কপি করে নেই। ওকে, এরপরটা কত ছিল? 16 থেকে 17 স্ন্যাক্স। সো 16 থেকে 17 টাইম ফ্রেমে যদি হয়, তাহলে হচ্ছে নেক্সট। এরপর কি আরো ছিল? এরপর হচ্ছে 19 থেকে 20 ডিনার। 19 থেকে যদি 20 মাঝে হয়, 19 থেকে 20 মাঝে হয়, তাহলে হচ্ছে ডি না। আর যদি এর বাইরে কোনোটাই না হয়, এর বাইরে যদি অন্য কিছু হয় কিন্তু দ্যাটস অ্যান ভ্যালিড ইনপুট, তাহলে হচ্ছে আমি পেশেন্স ইজ আ ভার্চু লিখে দিই। সো এলস, তাহলে আমি প্রিন্ট করবো প্রিন্ট পেশেন্স ইজ আ ভার্চু, রাইট? সো ইয়া, আমি এটা একটা জাস্ট একটা ইনপুট দিয়ে জাস্ট একটা চেক করে দেখি। এখানে যদি আমি 5 দেওয়া হয়, তাহলে আমার আউটপুট আসবে ব্রেকফাস্ট। আমি জাস্ট একটা র্যান্ডম চেক করে দিচ্ছি আর কি। 5 যদি দেওয়া হয়,
ব্রেকফাস্ট আসবে, ঠিক আছে। ওকে, এটা 3টা ওকে। দিস দিস ওয়াজ দ্য কোড। আমি কোডটা একটু জাস্ট একটু ব্রিফ এখন একটু ওভারঅল দেখিয়ে দিই। ঠিক আছে, okay. সো এট ফার্স্ট হচ্ছে আমি ইউজার থেকে হচ্ছে টাইমটা ইনপুট নিচ্ছি। তো এই টাইমটা হচ্ছে আমার টাইমে গিয়ে বসে যাবে। এই টাইমটা যে কোনো ধরনের ইনপুট হতে পারে, 25 হবে না, ধরেন যে কোনো ধরনের ইনপুট হতে পারে। তারপরও ধরেন যে আমি একটা ভ্যালিড ইনপুট ধরি যে 14, এরকম কোনো কিছু একটা নাম্বার টাইম দিয়ে দিল। সো আমার টাইম হচ্ছে এখন 14 আছে। সো এখন আমি এট ফার্স্ট চেক করবো যে আমার ইফ টাইমটা 0 থেকে বড় কিনা এন্ড টাইমটা 23 এর থেকে ছোট কিনা। তার মানে আলটিমেটলি এখানে আমি চেক করছি যে আমার টাইমটা 0 থেকে 23 এর মাঝে কিনা, ঠিক আছে। যদি সেটা ট্রু হয় তাহলে আমি এই কন্ডিশনগুলো অ্যাপ্লাই করব। আর ধরেন যেটা ফলস হয়ে গেল, তখন আমি একটা এলসে চলে যাব। ধরেন যে একটা ফলস কখন হবে, ধরেন যে একটা ফলস হচ্ছে আমার টাইমটা দেওয়া আছে ধরেন যে 100 বা -100, সরি। ওকে, সো টাইমটা হচ্ছে 100 দেওয়া আছে। সো এটা একটা ভ্যালিড ইনভ্যালিড টাইম, কারণ আমার টাইমটা হচ্ছে কোশ্চেনে বলে দিয়েছে যে 0 থেকে 23 হতে হবে। সো অ্যাট ফার্স্ট আমি চেক করব, একদম কন্ডিশনের উপরে আসলাম। উপরে এসে চেক করব যে আমার টাইমটা কি 0 থেকে বড় 23 এর থেকে ছোট কিনা। কারণ এটা মানে তো এটাই যে 0 থেকে বড় 23 এর থেকে ছোট এটা কিনা। যদি এটা ফলস হয়, যেহেতু আমার টাইমটা 100, তার মানে তো ইফ এর ভেতরে আর যাবে না, সে ইফ এর ভেতরে আসে যাবেই না। সে কি করবে, এলস এর ভেতরে চলে যাবে। এলস এর ভেতরে চলে গিয়ে কি করবে, রং টাইম এরকম প্রিন্ট করে দিবে, ঠিক আছে। সো এটা হচ্ছে কখন, যখন ওই যে বাইরের ইফ কন্ডিশনটা চেক করছে সে। এখন আমি এখানে আরেকটা জিনিস চেক করি, ধরেন যে আমার টাইমটা হচ্ছে এখন সামহাও 10 না, এখন টাইমটা হচ্ছে 17। 17 হলে সেটা প্রিন্ট কি করবে এটা একটু দেখি। সো লাস্ট টাইম আমি এটা একটু ইটারেট করে দেখাচ্ছি, একটু দেখেন। সো আমার টাইমটা এখন কত, টাইমটা হচ্ছে আমার এখন 17। ওকে, 17 এখানে আসলো। আচ্ছা, টাইমটা 17, টাইমটা হচ্ছে আমার 17। 17 কি আমার 0 থেকে বড়, 23 থেকে ছোট, ট্রু নাকি ফলস? ইটস ট্রু, রাইট? যেহেতু ট্রু, সে কি করবে, ইফের ভেতরে যাবে। ইফের ভেতরে গিয়ে দেখবে যে সেখানে আরেকটা ট্রু দেওয়া আছে। সো এই ট্রুটাকে এখন ইফ মানে ইফ কন্ডিশন দেওয়া আছে, এখন দেখি এটা ট্রু কিনা ফলস। সো আমার এটা হচ্ছে টাইমটা এখন কত, টাইমটা হচ্ছে আমার 17। সো টাইমটা কি আমার 17 কি আমার 4 এর থেকে বড়, 6 এর থেকে ছোট? এটা কি ট্রু নাকি ফলস? এনিওয়ান একটু রেসপন্স করেন এটা। ফলস। এটা হচ্ছে ফলস হয়ে গেছে, কারণ আমার নাম্বারটা, হ্যাঁ, 7 এর থেকে বড় এবং 6 এর থেকে ছোট এটা না, 6 এর থেকেও বড় এটা। সো এটা আমার ফলস হয়ে গেছে। সে কি করবে, ইফ আর যাবে না, সে হচ্ছে এখন ইলিফে চলে আসবে। এখন আমার টাইমটা মাঝে কত বসবে, 17। আমার 17 কি 12 থেকে বড়, 13 থেকে ছোট? আমার 12 থেকে বড়, 13 থেকে ছোট, এই ফ্রেমে কি আমার 17 আসে? না। তার মানে হচ্ছে এটাও ফলস হয়ে যাবে। এরপর কি করবে, সে নেক্সটটা চেক করবে। ওকে, নেক্সটটা চেক করতে যাই এখন। সো আমার টাইম কত, এখন টাইম হচ্ছে আমার 17। সো আমার হচ্ছে কি ছিল, 16 গ্রেটার দেন ইকুয়াল টু টাইম, টাইমটা আমার হচ্ছে এখন আমার 17 গ্রেটার দেন ইকুয়াল টু 17। ইজ দিস স্টেটমেন্ট ট্রু অর ফলস? এটা কি ট্রু নাকি ফলস? দেখেন তো, আমরা এই যে 17টা 16 থেকে বড়, 17 এর থেকে ছোট ইকুয়াল কিনা। ট্রু। ট্রু। যেহেতু এটা ট্রু হয়ে গেল, তার মানে সে হচ্ছে এখন এলিফে যাবে। এলিফে গিয়ে সে কি প্রিন্ট করবে, সেটা হচ্ছে প্রিন্ট করবে হচ্ছে স্ন্যাক্স প্রিন্ট করে দিবে। আর যেহেতু আমার এলিফের ভিতরে এটা ট্রু হয়ে গেছে, সে এই ইফও আর চেক করবে না, এই এলিফও চেক করবে না, এই এলসটাও আর চেক করবে না। সে এখানেই টার্মিনেট করে কোডটা থেমে যাবে, আর আউটপুট দিবে হচ্ছে স্ন্যাক্স, আউটপুট দিয়ে দিবে, ঠিক আছে। এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল এক্সপেক্টেড কোডটা। আমি এখান থেকে জাস্ট একটা জিনিস হচ্ছে আরেকবার একটু ব্রিফলি দেখাবো। জাস্ট আরেকবার একটা কথা বলি, এই যে এই জিনিসটা, হ্যাঁ, এই যে এখানে কি চেক করছে যে আমার টাইমটা, এই যে এই লাইন জাস্ট ইফটা, এই ইফটা, দিস ইফ ইজ চেকিং আমার টাইমটা 4 এর থেকে বড় কিনা আর 6 এর থেকে ছোট কিনা। সো এটাকে আপনি যদি লিখেন, এটা আপনি ভেঙ্গো লিখতে পারেন। ইফ টাইম ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 4, এটা আপনি চেক করলেন যে আমার টাইমটা 4 এর থেকে বড় কিনা, এন্ড এটা আমার টাইমটা 6 এর থেকে ছোট অথবা ইকুয়াল কিনা। সো আপনি এখানে চেক করলেন যে আপনার নাম্বারটা 4 এর থেকে বড় কিনা, আর এখানে চেক করলেন যে নাম্বারটা আপনার টাইমটা আপনার 6 এর থেকে ছোট কিনা। আলটিমেটলি ইউ আর চেকিং বিটুইন 4 এন্ড 6। এই জিনিসটাকে আপনি কম্বাইন করে এইভাবে লিখতে পারেন যে টাইমটা
হ্যাঁ, মিডলে হবে যেটা হচ্ছে 4-এর থেকে বড় আর হচ্ছে 6-এর থেকে ছোট অথবা ইকুয়াল। ঠিক আছে, এইভাবে লিখতে পারেন হুইচ এভার ইউ ওয়ান্ট, আমি দুইটাই আর কি ভেঙে দেখিয়ে দিলাম। অথবা আপনি চাইলে এইটাও দিতে পারেন, এইটাও সেম জিনিস যে আপনার হচ্ছে 4-এর থেকে টাইমটা কি হবে, টাইমটা হচ্ছে 4-এর থেকে বড় হবে অ্যান্ড টাইমটা আপনার হচ্ছে 6-এর থেকে ছোট হবে। আমি দেখলাম যে আমার টাইমটা 4-এর থেকে বড় কিনা অ্যান্ড টাইমটা 6-এর থেকে ছোট কিনা, এটা হচ্ছে আমার কন্ডিশন। সো আলটিমেটলি এটাই হয় আর কি, মানে এটা কি করলো সে বিল্ট ইন ভাবে এমন ভাবে লিখেছে যে এই মাঝের পোর্শনটাকে সে বাদ দিয়ে দিল আর কি। সো বাদ দিয়ে কি করলো, সে এটাকে শর্ট করে এটাকে আর কি একটু পাশাপাশি বসিয়ে দিল। সো যে মাঝে যে লাইনটা ছিল এটা একটু চলে গেছে আর কি, মানে আলটিমেটলি বোথ আর দি সেম। সো আপনার 3টা স্টেপ দেখালাম, 3টা যেটা খুশি লিখতে পারেন, বোথ আর দি সেম। সো ডোন্ট গেট কনফিউজড। কিন্তু আপনি একটু ভাববেন যে আমার রেঞ্জ তো ধরেন যে এখন আমাকে বললো যে হ্যাঁ 50 থেকে 100-র মাঝে, 50 থেকে 60-র মাঝে, তখন আপনি কি লিখতে পারেন, ইফ ধরেন যে 50 থেকে বড় 60 থেকে ছোট। সো ইফ 50 থেকে বড় গ্রেটার দেন ইকুয়াল টু ধরেন যে টাইম অ্যান্ড 60 থেকে ছোট, সো টাইম ইজ লেস দেন ইকুয়াল টু 60। দিস ইজ ওয়ান ওয়ে, এটাও লিখতে পারেন। অথবা আপনি কি করতে পারেন যে মাঝে যে টাইম লিখছেন না দুইবার, এই দুইটাকে একটা করে দেন। ধরেন যেখানে আমি লিখলাম TIME, ঠিক আছে। সো 50 গ্রেটার দেন ইকুয়াল টু টাইম লেস দেন ইকুয়াল টু 60। সো আগেরটার এটা সেম কথা, ইউ ক্যান অ্যাপ্লাই বোথ অফ দেম। সো এটা আমি আর দেখাচ্ছি না, এটা হচ্ছে আপনারা যখন কোড করবেন এইগুলা একটু আপনারা অন হ্যান্ড কোড করবেন, না হলে আপনার কিন্তু এটা প্র্যাকটিসে হবে না। মানে দেখা যাবে যে ইউ নো দ্য লজিক্স, ইউ নো হাউ টু রাইট দ্য কোড, বাট ইউ কান্ট অ্যাকচুয়ালি রাইট দ্য কোড। দেখা যাবে কি ছোট ছোট ভুল চলে আসবে। সো এই কোডটা একবার হলেও করবেন হাতে, যেন আপনার একটা মানে প্রফিসিয়েন্সি চলে আসে যে হাউ টু রাইট দ্য কোড অ্যান্ড হোয়াট নিড টু কিপ ইন মাইন্ড। সো যেটা দিয়ে দেখলাম দুইটা দিয়ে করবেন, কারণ এটা আপনার এক্সামে কখন কোনটা কাজে লাগে বলা যায় না। এক্সাম কি আপনার এমসিকিউ হতে পারে, রিটেনও হতে পারে। সো এটা একটু মনে রাখবেন যে কোনটা কিভাবে কাজ করছে। ঠিক আছে। সো আরেকটা কথা বলে দিই, এটা আজকের টপিক না, তারপরে বলে দিই। আপনারা হচ্ছে অনেকে ফাইলটা ঠিকমতো ডাউনলোড করতে পারছিলেন না, আমি অনেকের মেইল দেখেছি, অনেকের হচ্ছে ডিএম করেছিলেন। আমি একটু দেখাই দিই ফাইলটা কিভাবে ডাউনলোড করতে হয়। আর এই ফাইলটা যে আমি লিখলাম না, এই ফাইলটা আমি শেয়ার করে দিব, ঠিক আছে। এই ফাইলটা আমি শেয়ার করে দিব আহ, যখন ওই যে অ্যানাউন্সমেন্টে যখন হোমওয়ার্ক গুলা লিখবো, ডেডলাইন গুলা দিব, তখন এই ফাইলটা আমি দিয়ে দিব, আপনি এটা ওপেন করলেই চলে আসবে। কিন্তু আপনি যখন এটা কোডটা করবেন বাসায়, হোমওয়ার্কটা কিভাবে সাবমিট করবেন, এট ফার্স্ট ফাইলে যাবেন, ফাইলে গিয়ে দেখবেন যে উপরে লেখা আছে হচ্ছে ডাউনলোড, এই দেখেন এই যে নিচে হচ্ছে ডাউনলোড লেখা আছে। সো এট ফার্স্ট গো টু দ্য ফাইল, দেন একদম নিচে হচ্ছে ডাউনলোড লেখা। ডাউনলোডে গিয়ে হচ্ছে আপনি যে আইপিএমআইবি ফাইলটা ডাউনলোড করবেন, এটা ডাউনলোড হয়ে যাবে। এই ফাইলটা আপনি ডাউনলোড করে আর ওপেন করবেন না, এইটা আপনার পিসিতে বা মোবাইলে ওপেন হবে না, কারণ এটা হচ্ছে আপনার একটা ইনবিল্ট একটা সফটওয়্যার দরকার। ওই সফটওয়্যারটা আপনার পিসিতে বা আপনার ফোনে নাই, যার জন্য এটা ওপেন হবে না। আপনি যদি এটা ওপেন করার ট্রাই করেন তাহলে কিছু কোড মডিফাই হয়ে যেতে পারে আর কি। সো এটা আর ওপেন করবেন না, ডিরেক্ট কি করবেন, এটা হচ্ছে আপনি গুগল ড্রাইভে সাবমিট করে দিবেন। That's how you need to submit the COLEB files actually. Okay, that's all for my end. Recording টা অনেক বড় হয়ে যাচ্ছে, রেকর্ডিংটা স্টপ করি। So anyone has